ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা খুব একটা প্রোগ্রেস করতে পারি নাই, কারণ আমি আগে বলছি যে এই বইটা অত্যন্ত ঠাসা, বাদ দেওয়ার জায়গা কম, অনেক অনেক কিছু বলার আছে। তারপরে চেষ্টা করতেছি যে যতটুক কভার করা যায় আপনাদের সাথে, এবং আরেকটা গ্রুপের সাথে কয়েকদিন আগে শেষ হলো এটা বইটা, তাদের সাথে আমি একটু ডিটেলস পড়ছি। আমাদের আইসিডির জন্য যে হালাকা, সেখানেও কিন্তু আমি অত ডিটেলস পড়ি নাই। তো আমরা যেখানে গতদিন শেষ করছিলাম সেখানে খ্রিশ্চিয়ানিটির সাথে আমাদের কিছুটা কম্প্যারিজন করতেছিলেন। যে প্রথমত বললেন যে পশ্চিমা সভ্যতা যেটা, এটাকে আমরা খ্রিশ্চিয়ানিটির ফলাফল অথবা খ্রিশ্চান সভ্যতা মনে করার কোনো কারণ নাই। এটা মূলত হচ্ছে গ্রেকো রোমান যে জীবনযাপনের ধরন ছিল, ওয়ার্ল্ড ভিউ ছিল, তারা যেগুলোকে ঠিক মনে করতো, বেঠিক মনে করতো, বা তারা একটা ভোগবাদী পৌত্তলিক সভ্যতা ছিল রোমানরা বা গ্রেকো রোমান যদি একসাথে বলি। তো সেইটার ধারাবাহিকতায় কিন্তু পশ্চিমা সভ্যতা আবারও ফ্লারিশ করতেছে বা ফ্লারিশ করছে। খ্রিশ্চানিটির কোনো ব্যাপার নেই। তো এখানে এসে খ্রিশ্চানিটির কিছু কথা বলছেন যে খ্রিশ্চান এইটা হলো যে আর্থলি লাইফ ইজ এ ব্যাড বিজনেস। জীবনের দুনিয়াতে আমরা যে খাই, পড়ি, ঘুমাই, গাড়ি চড়ি, এগুলো সবই পরিত্যাজ্য বা এগুলো খুব খারাপ জিনিস, এগুলো ভালো জিনিস না। আমাদের ইসলামে সিমিলার কথা আছে, বাট এইগুলো খারাপ জিনিস না। বাহুল্যটা বা অপচয়টাকে আমরা খারাপ বলি, কিন্তু একজন মানুষ বিয়ে করবে, তার ছেলে মেয়ে হবে, তার অন্ন বস্ত্র বাসস্থান লাগবে, এগুলোকে বা সংসার করবে, এগুলোকে আমরা খারাপ বলি না, কিন্তু খ্রিশ্চিয়ানিটি সেটা বলে। কিন্তু মডার্ন ওয়েস্ট যেটা, এখনকার যে পশ্চিমা সভ্যতা, তারা অ্যাডোর্স লাইফ ইন এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে অ্যাজ দ্য গ্লাটন অ্যাডোর্স হিজ ফুড। যেমন খাদক বা রাক্ষস যেভাবে তার খাবারকে অ্যাডোর করে, খাবারকে মানে আরাধনা করে। অ্যাডোর কথার মানে হচ্ছে আরাধনা বা অ্যাপ্রিসিয়েট করা বা খুব ভালোবাসা, সেরকমভাবে ভালোবাসে পশ্চিমা সভ্যতা। মানে রাক্ষস যেভাবে খাওয়ার ভালোবাসে, পশ্চিমা সভ্যতা জীবনটাকে ওইভাবে দেখে, মানে যত পারা যায় এটার থেকে ভোগ, সুখ এবং প্লেজার বা কমফোর্ট ড্র করা। তারপরে উনি বলতেছেন হি ডিভোর্স ইট, সে সেটা খায় বা সে সেটা ভোগ করে, বাট হ্যাজ নো রেসপেক্ট ফর ইট, কিন্তু এটার জন্য কোনো রেসপেক্ট নাই। এটা আপনি অনেক বড় একটা কথা বললেন, যে জন্য সে অপচয় করতে পারে। আমরা অপচয় করতে পারি না মুসলমানরা। তারা এই যেটা একটু আগে বলতেছিলাম যে এই যে ডিসপোজেবল যে সংস্কৃতিটা, অথবা এই ফোনটা, এটা আইফোন না, এটা স্যামসাং আইফোন 16 যেদিন কিনছি মনে হয়েছে এটা ছাড়া আমার জীবন বৃথা। যেই 17 আসলো এটার কোনো মানে নেই, আমি ফেলাই দিলাম। কোনো রেসপেক্ট নাই, বুঝছেন? একজন মুসলিম কিন্তু এইভাবে ট্রিট করবে না, সে জিনিসপত্রকে বা জীবনকে এইভাবে ট্রিট করবে না। সে প্রত্যেকটা ড্রপ, পানির ড্রপ, রাত্রে শুয়েছে, বাথরুমে শুনতেছে টপ টপ টপ, এক ড্রপ করে পড়তেছে, সে কিন্তু বিছনা থেকে ওইটা গিয়ে ওই ড্রপটা বন্ধ করে আসবে, বিকজ ওই পানির জন্য তাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এটা তার মাথায় থাকবে। বুঝছেন তো বেসিক ডিফারেন্সটা কি? অনেক বড় কথা কিন্তু এটা। এরপরে বলতেছেন ইসলাম অন দ্য আদার হ্যান্ড লুকস আপন আর্থলি লাইফ উইথ কাম অ্যান্ড রেসপেক্ট। জীবন, পৃথিবীর জাগতিক জীবন বা জিনিসপত্র, অর্জন যাই বলেন, সম্পদ, সহায়, এগুলাকে আমরা রেসপেক্টের চোখে দেখি, এবং কাম মানে আমরা এগুলো নিয়ে উত্তেজিত না, এগুলার জন্য আমরা জীবন মানে র্যাট রেসে লিপ্ত না। ইট ডাজ নট ওয়ার্শিপ ইট, আমরা এটাকে ওয়ার্শিপ করি না, জিনিসপত্রকে ওয়ার্শিপ করি না। তাদের মতো জিনিস আমাদের গড না, আর কি সোজা কথা। পয়সা আমাদের গড না, জিনিস আমাদের গড না। আমার আব্বা বলতেন, আগে বলছি কিনা যায় না, ডলারের বিলে লেখা আছে ইন গড উই ট্রাস্ট। ডলারের ঘরে কিন্তু ওই বিলে লেখা আছে, এখনও দেখবেন $1 বিলে। আব্বা বলতেন যে কথাটা বলে নাই
পূজ্য কথাটা হলো রেস্ট ইন ক্যাশ, মানে খালি আল্লাহ আমরা বিশ্বাস করি, এছাড়া আর কাউরে বিশ্বাস করি না, বাকিটা হলো ক্যাশের উপরে। তো আব্বা বলতেন মানি হলো ওদের সেকেন্ড গড। ফার্স্ট গড তো বলেই ফেলছেন, গড উই ট্রাস্ট, মানি হলো সেকেন্ড গড। এখন কিন্তু মানি ফার্স্ট গড, মানে আর সেকেন্ড গড না, সারা পৃথিবীতেই কিন্তু মোরলেস। বাংলাদেশেরও এলিট যারা বা মানে মেটেরিয়ালিস্ট যারা, তাদের কাছে মানি ফার্স্ট গড। একদিকে আদান পড়তেছে, আরেকদিকে বোর্ড মিটিং হইতেছে, বাইরের বায়ার আসছে, খুব ইম্পর্টেন্ট। আজান ক্যান ওয়েট, সালাত ক্যান ওয়েট, বোর্ড মিটিংটা আগে শেষ হবে। এটাই প্রকারান্তরে মানি বিকামিং গড। কিন্তু আমরা অনেক সময় তো এটা স্বীকার করি না বা বুঝি না, চোখে আঙ্গুল দিয়ে দেখাইলে কেউ বুঝবে, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা তাই। এইটা গডের পজিশন নিয়ে নিছে। নামাজ ক্যান ওয়েট, আজান ক্যান ওয়েট, নামাজের ওয়াক্ত ক্যান ওয়েট। বায়ার তো আর আরেকবার আসবে না, বায়ার তো আসছে ইটালি থেকে বা জার্মানি থেকে আসছে, গার্মেন্টস এই করবে, অর্ডার করবে এখন। তো বলতেছেন যে, এরপরে বলতেছেন যে it doesn't worship it but regards it as an organic stage on our way to a higher existence. আমরা এটা পূজা করি না, কিন্তু এটা যে প্রয়োজন আছে জীবনে হায়ার একটা লেভেলে পৌঁছানোর জন্য। আপনি যদি বাইচার না থাকেন তাহলে ইবাদত করবেন কেমনি? বেসিক আছে না, অন্ন বস্ত্র বাসস্থান, বেসিক তো লাগবে। আপনার যদি সারাক্ষণ মানে আপনি ক্ষুধায় জর্জরিত হয়ে থাকেন বা এই করেন, ভেরি ডিফিকাল্ট অ্যাভারেজ মানুষের জন্য। এক্সেপশনাল মানুষ থাকতে পারে, তাদের কথা আলাদা। তো বলতেছেন যে এটা একটা স্টেজ, আমরা যে এটা একটা ফেজ, আমরা যেখানে আছি, আমাদের আলটিমেটলি আমরা আখেরাতের দিকে ধাবিত হচ্ছি বা ওটাই আমাদের ফোকাস থাকবে। কিন্তু এই স্টেজটা নেসেসারি, নেসেসারি, এটাও ইম্পর্টেন্ট টু। ম্যান হ্যাজ নো রাইট টু ডিসপাইজ অর ইভেন টু আন্ডাররেট দ্য ভ্যালু অফ দিস আর্থলি লাইফ। এটাকে ঘৃণা করার কিছু নাই, জাগতিক জীবনটাকে, অথবা এটাকে ছোট করে দেখারও কিছু নাই। তার কারণ যেমন ধরেন খ্রিস্টানরা এটাকে ছোট করে দেখে, মানে ট্র্যাডিশনাল খ্রিস্টান যারা, তারা বিয়ে করবে না, বা বৈরাগ্য বা দরবেশ আছে না, মঙ্কস আছে বা আছে, হিন্দুদের ভিতর আছে, বৌদ্ধদের ভিতর আছে, মানে পায়েটি বা ইসের মানে নিয়ামক হচ্ছে সে দুনিয়া ছেড়ে দিবে, দুনিয়াতে আমার কিছু সন্ন্যাস যেটাকে বলি, এটা আমাদের না। সেই কথাই বারবার ঘুরে ঘুরে বলতেছেন আবার। আওয়ার ট্রাভেল থ্রু দিস ওয়ার্ল্ড ইজ এ নেসেসারি পজিটিভ পার্ট অফ গডস প্ল্যান। আমরা যে এখানে আমাদের পাঠাইছেন, এটা আল্লাহর মহাপরিকল্পনার একটা অংশ, অবিচ্ছেদ্য অংশ। আমরা যে এখানে আসছি, এই জীবনকে ফেস করে, যে সাহাবীরা অনেক সময় বলতেন, রাসূলকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এই লিবিডো বা এই সমস্ত কারণে বলছেন যে আমরা কি খাসি হয়ে যাব, ক্যাস্ট্রেটেড, মানে গেল্ডেড বলি আমরা ইংরেজিতে, মানে তাইলে তো এইসব টেম্পটেশন থাকবে না। আল্লাহ বলছেন না, এটা সত্ত্বেও জীবনটা কিভাবে চালাইলে এটা দিয়ে তোমার বিচার হবে আর কি। এটা তো খুব ইজি ব্যাপার। জঙ্গলে চলে গেলেন, জঙ্গলে চলে গিয়ে ভালো থাকা খুব ইজি না? জঙ্গলে চলে গিয়ে ভালো থাকা ইজি, এইখান থেকে ভালো থেকে দেখাই দেন যে আপনি ভালো আছেন। না, এই জন্য একটা হাদিস আপনাদেরকে বলছি আগে, এটা ওই রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, ওই বইটাতে আছে। সেটা হচ্ছে যে ধরেন এক সময় দিনের কথা বলা বা দিনের প্রচার প্রসার খুব ডিফিকাল্ট হয়ে যাবে, তখন বলছেন যে হাদিস, তখন বলছেন যে তুমি তাহলে নিজের ওই যাদের ভিতর আত্মীয় স্বজন বা নিজের বন্ধু বান্ধবের ভিতর নিজেকে সীমাবদ্ধ করে ফেলো। সেটাও হয়তো ডিফিকাল্ট হবে, তখন নিজের ঘরের ভিতর সীমাবদ্ধ করে ফেলো। সেটাও ডিফিকাল্ট হইলে লোকালয় ছেড়ে পাহাড়ে চলে যাও, গিয়ে ছাগল পালো, বা এই ধরনের কথা আছে। বাট পরে একটা লাইন লাগাই দিছেন, কিন্তু যে এই প্রতিকূলতার ভিতরে এইখানে থেকে এইগুলোকে কারেক্ট করার চেষ্টা করবে, তার মর্যাদা অনেক বেশি। সুতরাং এসকেপিস্ট হওয়ার কোনো রাস্তা নাই ইসলামে। পলায়নপর মনোবৃত্তি বলি না আমরা, রেসপন্সিবিলিটি এড়ায় যাওয়া, সমাজ এড়ায় যাওয়া, খুব ইজি। আপনি এখন জঙ্গলে চলে যান, আপনার পাঁচ ওয়াক্ত আজান দিয়া আপনার ছেলে পাঁচ ওয়াক্ত সালাত নিচে পড়েন, কেউ কিছু বলবে না আপনি। তো এইখানে থেকে যখন আপনি প্রিচ করতেছেন, আপনার পিছনে মানুষ লাগবে বা আপনাকে করবে। আচ্ছা, তারপর বলতেছেন যে মানুষের জীবনটা বলতেছেন ইজ অফ ট্রিমেন্ডাস ভ্যালু, বাট উই মাস্ট নেভার ফরগেট দ্যাট ইট ইজ এ পিওরলি ইনস্ট্রুমেন্টাল ভ্যালু। মানে এই ভ্যালুটা হলো বলতেছেন। তারপরে ইন ইসলাম দের ইজ নো রুম ফর দ্য মেটেরিয়ালিস্টিক অপটিমিজম অফ দ্য মডার্ন ওয়েস্ট হুইচ সেজ, ইসলামে এটার কোনো স্কোপ নাই। মেটেরিয়ালিস্ট ওয়েস্ট মানে বস্তুবাদী পশ্চিম যে কথাটা বলে, মাই কিংডম ইজ অফ দিস ওয়ার্ল্ড অ্যালোন, আমারই হচ্ছে এই দুনিয়াটাই হচ্ছে আমার রাজত্ব, এখানে আমার সব কিছু।
নট ফর দ্য লাইফ কন্টেম্প্ট অফ দ্য খ্রিস্টিয়ান সেইং মাই কিংডম ইজ নট দিস ওয়ার্ল্ড, দুটা একদম ডায়ামেট্রিক্যালি অপোজিট কথা বললেন। এখনকার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেটা মেটেরিয়ালিস্ট ওয়ার্ল্ড, সে বলে যে আমার রাজত্ব হচ্ছে শুধু এইটাই, এইখানে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, জীবনের পরে কি আছে কেউ জানে না, সুতরাং ওইটার জন্য স্যাক্রিফাইস করবো না কিছু। আর ক্রিশ্চিয়ানিটি কি বলে, মাই কিংডম ইজ নট অফ দিস ওয়ার্ল্ড, আমার রাজ্য এটা না, এই দুনিয়া আমার না, এই দুনিয়ার কিছু আমার না, সুতরাং যত ত্যাগ করতে পারি, যত সন্ন্যাস করতে পারি, যত অ্যাসেটিক হইতে পারি, তত তত ভালো। অরিজিনাল ক্রিশ্চিয়ানিটি আর কি। তো এরপরে উনি সূরা বাকারার 201 নম্বর আয়াত কোট করছেন, যেখানে আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতু ওয়া ফিল আখিরাতি হাসানাতু ওয়া কিনা আযাবান্নার। এটা ফেমাস দোয়া আমাদের। এটা করছেন যে আমরা এই জন্য দুটারই চাই, আল্লাহর কাছে কল্যাণ চাই। তারপরে বলতেছেন যে material prosperity is desirable though not a goal in itself. মেটেরিয়াল প্রসপারিটি আমরাও চাই, মুসলিমরাও চাই, কিন্তু এটা ইন ইটসেলফ কোনো গোল না। এর উপর একটা লেখা আছে, ইনশাল্লাহ আমরা কোনোদিন স্কোপ পাইলে পড়বো। সেটা হচ্ছে ডেভেলপমেন্ট নিয়ে একটা লেখা আছে, জামাল উদ্দিন জারা বজর লেখা, যে মুসলমানদের জন্য ডেভেলপমেন্ট কি, মানে ডেভেলপমেন্ট করে আমরা লাফাই, কিন্তু ডেভেলপমেন্ট কি মুসলমানদের জন্য। সেখানে বলছেন যে যদি আপনার গোল আর ভ্যালুজ, দুইটা কথা বলছেন, ভ্যালুজ মানে মূল্যবোধ, আর গোল মানে আপনার লক্ষ্য কি, এই দুইটা ইসলামিক ভ্যালুজ এবং ইসলামিক গোল। যেটা ইসলামিক ভ্যালুজ কি, সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, ডু অ্যান্ড ডু নটস যেগুলো আছে, এগুলো হচ্ছে ভ্যালুজ। আর গোল কি, আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিম হবে। এই দুইটার সাথে যদি কন্ট্রাডিক্ট করে কোনো একটা অ্যাপারেন্ট ডেভেলপমেন্ট, তাহলে ওইটা ডেভেলপমেন্ট, ওটা কাউন্টার ডেভেলপমেন্ট। একটা উদাহরণ দিই আমি, যে ধরেন আপনার চিটং পোর্টে আপনার গার্মেন্টসের মেশিনারি আসছে, আটকায় আছে, ঘুষ চাইতেছে, বড় অঙ্কের ঘুষ চাইতেছে। আপনি কাশিমপুর বলেন, কি বলে এটা, শফিপুর পর্যন্ত যদি নিয়ে আসেন, একটা বয়লার ধরেন, $1000 পার ডে আপনার ওইটার থেকে মানে প্রোডাকশন আসবে আর কি, যে লাভটা আসবে আপনার যাই আসবে। আটকায় রেখে দিচ্ছে, ওখানে চাইতেছে একটা $5000 একবারে চাইতেছে, বড় একটা ঘুষ। যে কোনো ওয়েস্টার্ন মানে যারা পলিসি মেকিং করে আর কি, তারা বলবে যে $5000 দিয়ে দাও, তুমি তো পার ডে $1000 করে করবা। কিন্তু 1000 কেন, $1,00,000 পার ডে যদি আপনার ইনকাম হইতে পারে ওইটার থেকে, ইসলাম কোনোদিন বলবে না যে $5000 দিয়ে দেবো আর কি, বুঝছেন তো? কারণ কি, এটা ইসলামের ভ্যালুজের এগেনস্টে যাইতেছে। একইভাবে গোলের এগেনস্টে যদি যাই, আমার দেশে ডেভেলপমেন্ট বলে যা কিছু করতেছে, জন্ম নিয়ন্ত্রণ থেকে বা হেলথ সেক্টরে যা করতেছে, এনজিওরে যা করতেছে, 90% এনজিও যা করতেছে, তাদের মতে এটা ডেভেলপমেন্ট, কিন্তু আমাদের মতে এটা কাউন্টার ডেভেলপমেন্ট। কেন? এটা আমাদের সমাজ সংসারকে একদম ভেঙে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। জাস্ট ফর এক্সাম্পল গার্মেন্টসের যে ব্যাপারটা আমি বলি, এটা নিয়ে আমার ট্রল করছে অনেকখানে ট্রল। আমার তো ফেসবুক অ্যাকাউন্ট নাই, অন্যরা খবর দিছে, রুবেলও বোধহয় খবর দিছে, খুব ট্রল করছে বোধহয়। আমি বলি যে যখন এই মেয়েরা প্রথম গার্মেন্টসে যেতে শুরু করলো, অনেক দিন আগের কথা, ওই ছেলেটা মারা গেছে, আমার 2 বছর জুনিয়র, ফৌজিয়া ক্যাডেট কলেজের ক্যাপ্টেন ছিল, জাহাজের তবলিগ করতো, দাওয়াতি কাজ করতো অনেক। তো আমি বলতেছিলাম যে তখন কি আমাদের নতুন করে গার্মেন্টস আসছে দেশে, সবাই খুব খুশি যে মানে হাতগুলা ডবল হয়ে গেল, কাজের হাত, বুঝছেন না, দেশের কত উন্নতি হবে, এটা হবে ওটা হবে। তো সে আমারে কইতেছে যে ভাই, এগুলা যারা করাইতেছে বা যেগুলো এগুলো প্রপাগেট করতেছে, যারা এগুলা, তাদের নিয়তটা কি, এটা দেখতে হবে। তারপর বলতেছিল যে ধরেন আপনি অসুস্থ, আমি রোজ আপনাকে দেখতে যাই, আপনার জন্য ফল নিয়ে যাই, আপনার খোঁজ খবর নেই। আমার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি মরবেন আর আমি আপনার ভিটাটা দখল করবো আর কি, তাইলে কি আপনার ভালো লাগবে ফল টল ওইগুলা? তো এই গার্মেন্টসের ব্যাপারটা তাই। আপনি দেখেন আমাদের সোশ্যাল ফেব্রিক নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের সোশ্যাল ফেব্রিক নষ্ট হয়ে গেছে। আমাদের লোয়েস্ট স্টার্টা যেগুলা বলি আমরা, যেমন ধরেন একদম মানে প্রান্তিক মানুষ যারা আর কি, তারা কিন্তু বেসিক্যালি ইসলামের পক্ষে তাদের একটা স্ট্রং ফিলিং ছিল। তারা কিন্তু অত আকিদা মানহাজ বুঝে না, বা আকিদা ওয়াসিথিয়া বা ওই তাহাবিয়া এগুলো পড়ে নাই, কিন্তু তাদের ইসলামের প্রতি খুব স্ট্রং একটা ফিলিং ছিল। এটা খুব জরুরি একটা জিনিস ছিল।
কিন্তু এই জিনিসটা আর থাকবে না, এটা আস্তে আস্তে ডিপ্লিট করে যাবে। বিকজ ওই যে আমরা মেয়েদেরকে ঘর থেকে বাইর করে নিয়ে আসছি, তারা আর কোনোদিন সংসার করবে না, আর কোনোদিন ওয়াইফ হবে না, আর কোনোদিন মা হবে না। তারা এখানে থাকতেছে, তারা লিভ টুগেদার করতেছে, তারা তাদের নাজায়েজ সন্তানকে গ্রামে রেখে আসতেছে, পালতেছে। অহরহ দেখবেন কত কেস এরকম। তো এই যে ডেভেলপমেন্টটা হলো, ইফ ইউ কল ইট ডেভেলপমেন্ট, যদি বলেন আপনি এটা ডেভেলপমেন্ট, এটা কিন্তু ইসলামের এগেনস্টে গেল, তাই না? কাউন্টার ডেভেলপমেন্ট বলবো আমরা এগুলাকে। এই কথাটাই আরেকভাবে উনি বলতেছেন এখানে, যে শুধুমাত্র এইটাই আমাদের হইতে পারে না। মেটেরিয়াল প্রসপারিটি ইজ ডিজায়ারেবল দো নট গোল ইন ইট সেলফ। এইটাই আমাদের গোল না। আমাদের গোল হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিম হবে। তার এগেনস্ট এটা কি হইলো? সুপ্রিম হবে কোনো দিন? আমরা যদি সমাজ সংসার ছেড়ে দিলাম, আপনি ইসলামী মানে সভ্যতার বিল্ডিং ব্লক হচ্ছে ইট, যদি বলি এটা হলো নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা ছেলে মেয়ে, এই যে নিউক্লিয়ার ফ্যামিলিটা হচ্ছে বিল্ডিং ব্লক। এইটা থাকলে আপনি ইসলাম অ্যাপ্লাই করতে পারবেন। আপনার ইটই যদি সব ভেঙে পড়ে যায়, তো বিল্ডিং কোথায় থাকবে আপনার? এই অবস্থায় আপনার সমাজ, আপনার সংসার নাই, আপনার ফ্যামিলি নাই, আপনার সোসাইটি নাই, ইসলামিক কমিউনিটি নাই। যেভাবে আপনি মেয়েদেরকে নিয়ে আসছেন বাইরে, আপনি একদিন যান এখান থেকে, খালি এই রোডে যান নাকি কেউ? গাজীপুর পর্যন্ত যান কেউ? একদিন সকালে যায় তো 8টার দিকে দেখেন, গাড়িতে গেলে দেখবেন কি সারা দেশ মনে হবে দর্জি হয়ে গেছে। এইখান থেকে নিয়ে ময়মনসিংহ পর্যন্ত যেতে পারবেন আর সারা দেশ। অল্প একটু জায়গা মাঝখানে ভাওয়ালগড়, ওইখানেও হইতেছে, কিন্তু বাকিটা তো খালি দেখবেন খালি গার্মেন্টস আর গার্মেন্টস। তো এই যে হয়েছে, গণসাধারণের লাইফ কতটুকু চেঞ্জ হয়েছে। অনেক পাজেরও গাড়ি হয়েছে, অনেক রেঞ্জ রোভার, ল্যান্ড রোভার দেখি আমরা, ল্যান্ড ক্রুজার দেখি, কিন্তু যে মানুষ, গণমানুষ, তাদের কতটুকু চেঞ্জ হয়েছে। 12,000 টাকা না 14,000 টাকা, এটা নিয়ে বিশাল বিতর্ক। মানে বেসিক স্যালারি কত হবে, রাস্তাঘাট বন্ধ করে কতবার কত কিছু হইলো। তো এগুলো চিন্তার ব্যাপার আছে। চিন্তাশীল ব্যক্তিরা মনে করবে যে এটা ডেভেলপমেন্ট, এটা কাউন্টার ডেভেলপমেন্ট। আর মানে গরু খাওয়া অর্ডিনারি, মানে যারা বুদ্ধিশুদ্ধি কম, তারা মনে করে বাহ কি সুন্দর। আমি নিজেই দেখছি, ওই এই যুদ্ধ না, ওই যে ইরাক যুদ্ধ 2003 সালে, তখন রিসেশনের একটা চিন্তা করছিল। তো টিভিতে এক মেয়ে বলতেছে, দেখাইতেছে, মানে সে গার্মেন্টসের মেয়ে, তার এখানে একটা 2-in-1 আছে, বুঝছেন তো, আবার ওই লিপস্টিক মাখছে একটু। তো বলতেছে যে আমরা কত একটু, মানে আমাদের হাতে 2টা পয়সা আছে, আমরা কত লাইফটা একটু এনজয় করতে, মানে 2-in-1 আছে, একটা গান শুনি আর একটু লিপস্টিক মাখি আর কি। মানে এটাই ধরতেছে যে তারা জীবনের উন্নতি করছে। তা আসলে কি কোনো উন্নতি করছে? চিন্তার ব্যাপার আছে অনেক। তো এটাই বলতেছেন উনি, যে এটা গোল হইতে পারে না আমাদের। The goal of all our practical activities ought always to be the creation and the maintenance of such personal and social conditions as might be conducive to the development of moral stamina in human beings. এই যে বললেন, নৈতিক হইতে হবে, নৈতিক উৎকর্ষ, নৈতিক উন্নতি হইতে হবে, ওইটা হবে আমাদের গোল। যে কিভাবে আমাদের এমন এমন মানুষ এবং এমন সোসাইটি আমরা তৈরি করব, সমাজ, যেখানে ওই থাকবে আপনার মোরাল স্ট্যামিনা ইন হিউম্যান বিংস, মানে নৈতিকতা থাকবে। ইন অ্যাকর্ডেন্স উইথ দিস প্রিন্সিপাল, ইসলাম লিডস ম্যান টুয়ার্ডস কনসিয়াসনেস অফ মোরাল রেসপন্সিবিলিটি ইন অল দ্যাট হি ডাজ, ওয়েদার গ্রেট অর স্মল। একটা এই ইসলাম এটার মাধ্যমে কি করে? কনসিয়াসনেস অফ মোরাল রেসপন্সিবিলিটি বললেন, নৈতিক দায়িত্ব যেটা, এই সম্বন্ধে সচেতন হবেন। ছোট কাজ করেন বা বড় কাজ করেন, ছোট কাজ মানে রাস্তা থেকে একটা বড়ই গাছের ডাল উঠায় ফালাই দিলেন, একজনের পায়ে কাটা বিঁধবে দিকে, এটা ছোট কনসিয়াসনেস, মানে আপনার কনসিয়াসনেসে এটা ছোট একটা কাজ করলেন আপনি, ছোট কাজটা খুব ছোট। আর বড় কাজ করলেন, যেমন ধরেন একটা অ্যাক্সিডেন্ট হইতে পারতো, আপনি লাল একটা ফ্ল্যাগ নিয়ে দাঁড়ায় হয়েছেন ট্রেন লাইনের পাশে ফর 3 আওয়ার্স, যে কখন একটা ট্রেন আসবে আর ওইটার ওই অ্যাক্সিডেন্ট থেকে আপনি বাঁচাবেন। আমি ছোট আর বড় বললাম আর কি, 2 ধরনের। এরপরে বলতেছেন, ইসলাম ডাজ নট অ্যাডমিট দ্য এক্সিস্টেন্স অফ এ কনফ্লিক্ট বিটুইন মোরাল অ্যান্ড সোশিও ইকোনমিক রিকোয়ারমেন্টস অফ অল লাইফ। এখানে কোনো কনফ্লিক্ট নাই। সোশিও ইকোনমিক রিকোয়ারমেন্ট বললেন, সমাজের এবং ঈশের রিকোয়ারমেন্ট যেটা, সেটার ভিতরে এবং মোরাল নৈতিকতার ভিতরে কোনো কনফ্লিক্ট নেই। কারণ আপনি নৈতিকতার বিরুদ্ধে কিছু করেন না। আপনি যেমন ধরেন, উদাহরণ আমি বলি, যে আপনি জাকাত দেন, কথার কথা জাকাত দেন, জাকাতটাকে একটা সোশিও ইকোনমিক রিকোয়ারমেন্ট। কিন্তু আপনি বোঝেন যে আপনার সম্পদের উপর গরিব মানুষের হক আছে, আপনার কাছে কেউ চাইতে হয় না, আপনি নিজের থেকে দিতেছেন। প্রতিটি মানুষ বাংলাদেশের হিসাব করে বলছে যে বাংলাদেশের যারা, এই যে কি বলে বিলিয়নিয়ার্স যারা বা অলিগার্ক যারা, তারা যদি ঠিকমতো জায়গা দিত, ভিক্ষুক পাওয়া যেত না বাংলাদেশের রাস্তায়। খালি বাংলাদেশের মতো গরিব দেশের কথা বলছেন, সৌদি আরব ওইগুলো বাদই দিলাম আমি।
তো এই যে কথাটা বলতেছেন, এই বিভিন্ন কোনো নৈতিকতার সাথে এটার কোনো কনফ্লিক্ট দেখে না, মানে নৈতিকতার থেকেই এটা আসবে বরং। আপনার সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টটা কিন্তু নৈতিকতার থেকে আসবে। আমাদের এক ভাই আছেন, এই যে ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, রিটায়ার করছেন এখন। তো দিনই ভাই আর কি, আমার বড় বয়সে। তো উনি ওনার বাড়ি নোয়াখালীর কোনো একটা জায়গায়, আমি ভুলে গেছি কোনটা, নোয়াখালীতে 3 ভাগ হয়ে গেছে, 3 ভাগ হয়ে কোনটা সেটা না, ফেনী হইতে পারে বা অন্য কোন। তো উনি বলতেন যে ওনাদের এখানে ডাকাতি হয় মাঝে মাঝে, বড় লোকদের বাড়িতে ডাকাতি হয়। বলে যে শুধু যদি জাকাত দিত এই বড় লোকগুলা, যেগুলো ডাকাতি হয়, ওই নেইবাররা পাহারা দিত তাদের বাড়ি, কিন্তু জাকাতটাও দেয় না, ঠিক জাকাতটাও দেয় না। অন্য কিছু শেয়ারিং তো বাদই দিলাম, ধরেন গাছের ফল বা একটা আছে না গ্রামে, গাছের ফলটা এটা। আমি একজনের যেতাম, ফার্মে যেতাম, শ্রীপুর, ওনাদের বসত বাড়ি শ্রীপুর, ওনার আবার ফার্মও আছে ওইখানে, ওই বনেদ্বীপ, বড় লোক আর কি, যাই হোক। তো উনি বলতেন যে ওনার আশপাশে ওনার বিশাল ফার্ম আর কি, ধরেন 240 বিঘা বা এরকম কিছু, 200+ বিঘা আর কি। তো অনেক ফলের গাছ আছে। বলতেন যে এগুলো আমি সব আশপাশে যারা থাকে তাদেরকে বলে দিচ্ছি এগুলো তোমাদের, এগুলো থেকে আমার কোনো নেই। তারাই আমার মাছ, আমার হাঁস এগুলো পাহারা দিয়ে রাখে। বুঝলেন না? খুব স্বাভাবিক না এটা? আপনার আপনার মনে তখন একটা আসবে যে আরে এই লোকের নিতে আসছে, চুরি করতে আসছে, আমরা থাকতে চুরি করবে, এরকম একটা ফিলিং। তো এরপরে বলতেছেন যে ইন এভরিথিং দেয়ার ক্যান বি অনলি ওয়ান চয়েস। সব কিছুতে আমাদের শুধু একটা চয়েসই থাকতে পারে, দ্য চয়েস বিটুইন রাইট অ্যান্ড রং। রাইট এবং রঙের ভিতর চয়েস মুসলমানদেরকে। এই জন্য নিজের আপন ভাই, আপন এবং নিজের সেলফের এগেনস্টেও সে সত্যিকার সাক্ষ্য দিবে, এটাই আশা করা একজন মুসলমানের কাছে। ভাইয়ের এগেনস্টে তো বটেই, কখনো যদি প্রয়োজন হয় নিজের এগেনস্টেও সে সাক্ষী দিবে, সত্য কথাটা বলবে আর কি, যে হ্যাঁ এটা ঠিক, আমি এটা করছি। তো বলতেছেন যে দ্য চয়েস বিটুইন রাইট অ্যান্ড রং, এই একটা চয়েসই আছে আমাদের, অ্যান্ড নাথিং ইন বিটুইন, এর মাঝখানে কিছু না, গ্রে এরিয়া নাই। আনফর্চুনেটলি আমাদের দেশে কিন্তু ক্রাইমের পক্ষে লবিং আছে। আপনার যদি একটা ছেলে ক্রাইম করে আর আপনি যদি বড়লোক হন, আপনি দেখবেন কেমনি কইরে এটারে আপনি করবেন, ধামাচাপা দিবেন। দেখেন না প্রায় ওই গ্রামে একটা গরিবের মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে, অনেক বড়লোকের ছেলে এটাতে ইনভলভ। এখন দেখবেন যে সারা গ্রাম মিলে কিন্তু চেষ্টা করতেছে ওই মেয়েটারে গ্রাম থেকে তাড়াইতে, ওই মেয়েটারে একটা বুঝ দিতে, টাকা পয়সা দিয়ে সেটেল করে ফেলতে। ওই ছেলেটাকে কিন্তু কিছু বলতেছে না। এইটা কোনোদিন ইসলামী সোসাইটি, মুসলিম সোসাইটি, ইসলামী সোসাইটি হওয়ার কথা না। এটা বলতেছেন শুধুমাত্র রাইট এবং রং, এর মাঝখানে কিছু না, নাথিং ইন বিটুইন। হেন্স দ্য ইন্টেন্স ইনসিস্টেন্স অন অ্যাকশন অ্যাজ অ্যান ইন্ডিসপেন্সিবল এলিমেন্ট অফ মোরালিটি। অ্যাকশনটা হচ্ছে এই জন্যই মোরালিটি যেটা আমরা প্রিচ করতেছি সেটা ইন্ডিসপেন্সিবল, অপরিহার্য, অপরিহার্য আপনার এলিমেন্ট অফ মোরালিটি। কি? যে অ্যাকশন, যে কথাটা বলতেছেন এটা কাজে করবেন। আমারে আপনি অ্যাডভাইস দিলেন, মিথ্যা কথা বললেন, আপনি নিজে মিথ্যা কথা বলতেছেন। মানে এই যে মোরালিটি আপনি প্রিচ করলেন যে সদা সত্য কথা বলিবে, তো পরস্ত্রের দিকে তাকাবে না, তো অন্যের জিনিসের লোভ করবে না, ওইটা অ্যাকশনে পরিণত করতে হবে। শুধু কথার কথা হবে না। কথার কথা হইলে অনেক বড় বড় কথা আছে, মানে আপনি দেখবেন যত ফিলোসফার আছে দুনিয়া সব বড় বড় কথাই বলছে, ভালো ভালো কথা বলছে সব, কিন্তু অ্যাকচুয়ালাইজ করা যেটা, এটা ইসলাম করে দেখাইছে। অ্যাকচুয়ালিজ করে আর কেউ দেখায় নাই। আপনি দেখেন ওই রোমানদের সাথে যখন যুদ্ধ হয়েছে প্রথম দিকের সময়, ফ্রন্ট লাইনের কমন সোলজাররা সব দল বাইন্দা ইসলামের আর্মিতে এসে ইসলাম গ্রহণ করছে। কেন? ওদের জেনারেলগুলা 10 মাইল পিছনে বৈশা মদ খাইতেছে, মেয়েদের নিয়ে ফুর্তি করতেছে, সোলজাররা ফাইট করতেছে, আর মুসলিম জেনারেল সামনে তরবারি নিয়ে সোলজারের সামনে দাঁড়ায় ফাইট করতেছে। এটা দেখেই তারা মুসলমান হয়ে গেছে। বুঝছেন তো? মানে একদম মানে মানে বেস লেভেলের যারা আর কি, সৈনিক যারা, যাদেরকে মরতে বলা হয়েছে সামনে গিয়ে, তারা। তো এইটা আর কি ব্যাপারটা, যে অ্যাকচুয়াল করবেন। এরপরে উনি সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতটা করতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, ওই আয়াতটা যে তোমরাই হচ্ছে মানবদের ভিতর থেকে, ইউ আর ইনডিড দ্য বেস্ট কমিউনিটি দ্যাট হ্যাজ এভার বিন ব্রট ফোর্থ। মানুষের ভিতর থেকে বের করে নিয়ে আসা তোমরা হচ্ছে সবচেয়ে মানে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত ম্যানকাইন্ড থেকে। ইউ এনজয়, তোমরা সৎ কাজে আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো, এবং এরপরে আরো আছে কথা, এটা বলেন নাই, এখানে শেষ করে দিয়েছেন। তো এরপরে বলতেছেন দিস ইজ দ্য মোরাল জাস্টিফিকেশন অফ দ্য অ্যাগ্রেসিভ অ্যাক্টিভিজম অফ ইসলাম। এই যে বলতেছেন, এই আয়াতটাতে যা বলা হয়েছে, তোমরা শ্রেষ্ঠ উম্মত, কেন শ্রেষ্ঠ? তোমরা সৎ কাজে আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো, এবং আল্লাহ বিশ্বাস করে। এরপরে কথাটা আর কি ছিল, ওইটা পুরাটাই করেন নাই, শুধু এটুকু। আচ্ছা, আংশিক কোট করছেন আর কি।
তো বলতেছেন যে এইটাই মডার্ন জাস্টিফিকেশন, যে ইসলামের অ্যাগ্রেসিভ মানে অ্যাক্টিভিজম যদি আমরা বলি, যে আমরা দাওয়াত করব, ছড়ায় দিব, মানুষকে আল্লাহর পথে ডাকবো, মানুষ মুসলমান হবে, a justification of the early Islamic conquest and its so-called expansionism, এই যে আর্লি ইসলামে যে কনকোয়েস্ট, যে অভিযানগুলো করছেন, যে গেছেন, বেসিক্যালি কেন গেছেন, এই দাওয়াতটা পৌঁছার জন্য গেছেন। তিনটা চয়েস দিতেন তারা, হয় করো, হয় ইসলাম গ্রহণ করো, না হয় আমাদের কাছে বশ্যতা স্বীকার করে জিজিয়া করো, আর নাহলে যুদ্ধের জন্য রেডি হো। তিনটার ভিতরে চয়েস। তো এটা কেন করছেন? এই জাস্টিফিকেশনটা কিন্তু এইখান থেকে আসছে, যে আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা সৎ কাজে আদেশ করব। সৎ কাজে আদেশ মানে কি? 1 নম্বর সৎ কাজে আদেশ কি? তাওহীদের দিকে ডাকবো মানুষকে। 1 নম্বর মন্দ কাজে নিষেধ কি? শিরক কুফর থেকে মানুষকে করবো, আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিম হবে, এবং সেখান থেকে অনওয়ার্ড। মানে তো বলতেছেন যে এইটাই ছিল জাস্টিফিকেশন, যেই জন্য মানে নিজে নিয়ে বসে থাকলাম দিন। সাদ বিন আবি ওয়াক্কাস নাকি বাংলাদেশের উপর দিয়ে চায়নায় গেছেন, মানে ওই দোজ ডেজ আর কি। তাদেরও তো সংসার ছিল, তারা আমাদের মতো, একজন ইংল্যান্ডে থাকে সকল আলেম, উনি বলতেছেন যে আমাদের সাহাবীরা যদি দেশে বিদেশে না যেতে, তাহলে ইসলাম কেমনে যেত? আর তুমি কি সাহাবীদের জন্য ইসলাম করার জন্য গেছো নাকি ইংল্যান্ডে? মানে সাহাবীরা তো তাদের সমাজ সংসার সব ফালাই গেছে, তাই না? বাঁচবেন কিনা, ফিরে আসবেন কিনা, তার কোনো ঠিক ছিল না। তো যাই হোক, সাদ বিন আবি ওয়াক্কাস আমাদের উপর দিয়ে নাকি চায়নায় গেছেন, যেটা মানে ট্রেল করা হয়। এখান থেকে আসছে যে আমি যে জানছি, আসলে আপনাদের ভিতরে হয়তো আছে, আমার ভিতরে কিন্তু, আমি যে বইটা পড়তেছি আপনাদের সাথে, আমার মূল মোটিভটা কি, আমি যে জানছি আপনারাও যেন জানেন। আচ্ছা, দ্যাট ব্রিংস মি টু অ্যানাদার পয়েন্ট, যদিও এখনো পুরাপুরি আমাদের বোধহয় আরো কিছু মানুষ আসবে, তারপরে মাঝখানে আমি বলে নিই একটু, যে আমাদের এই আয়োজনটা পাঠশালার মতো। পাঠশালায় আমরা কি অনেক কিছু পড়ি, কিন্তু পাঠশালায় অঙ্ক করি, বাংলা পড়ি, ইংলিশ পড়ি, ছোট 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 অনেক কিছু পড়ি, কিন্তু একদম বেসিক লেভেলে পড়ি। যত উপরের দিকে যে আমাদের সাবজেক্ট কমে, কিন্তু হ্যাঁ, পাঠশালা থেকে আস্তে আস্তে উপরের দিকে গিয়া 3টা গ্রুপ হয়ে গেলো, সায়েন্স না আর্টস না কমার্স। আচ্ছা, সায়েন্স পড়লাম, আর একটু উপরে গিয়া বায়োলজি না ফিজিক্স না কেমিস্ট্রি না ইঞ্জিনিয়ারিং হয়ে গেল না। পিএইচডি যখন করি, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলতেছি, পিএইচডি করি যখন, তখন এত বড় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওয়ার্ল্ড থেকে আমি কি করি, একটা ইঞ্জিনের ভিতরে ইঞ্জেক্টর, তার নজল আছে, নজলের টিপ নিয়ে আমি কিন্তু পিএইচডি থিসিস করলাম। খুব ছোট্ট একটা জিনিস না, খুব গভীরভাবে গবেষণা করি, তাই না? আমাদের এই মজলিসটা হলো পাঠশালার মতো, এটা হলো প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের জন্য। আমরা একদম হাঁটি পা করে দিন শিখতেছি বা শিখবো। পিএইচডি লেভেলের যদি কেউ এখানে থাকেন, যদি থেকে থাকেন, ওনার জন্য এই জায়গাটা না। উনি এখানে ফিতনা তৈরি করবেন না, এবং অহেতুক বচসার সৃষ্টি করবেন না, এটা আমরা আশা করি। আমরা একটু একটু করে শিখতেছি, আমরা ভুল করতে পারি, আমরা সেটা শুধরায় নিব, কিন্তু ফিতনাটা এখানে আমরা চাই না। পিএইচডি লেভেল মানে যিনি ওই পর্যায়ে চলে গেছেন, যিনি নজলের টিপ নিয়ে গবেষণা করতেছেন, ওনার জন্য এই জায়গা না। ওনার উচিত অন্য কোনো জায়গায় যাওয়া, যেখানে গিয়ে উনি পিএইচডি রোটে অ্যাপ্লাই করতে পারবেন। আমাদের এটা আপাতত পাঠশালার। আমি ঠিক আছে তো না কথায়? আমাদের এখানকার আদিবাসীদের সাথে কনফার্ম করে নিলাম আর কি। আচ্ছা, আমি এখন থেকে একটা সাইজেবল সময় পর্যন্ত ইনশাল্লাহ এই সেন্টারটা কিভাবে চলবে, কি করব আমরা, কি না করব, এগুলার ডিসিশনগুলো নিব আপনাদের অবগতির জন্য। আমরা ইনশাল্লাহ ওইভাবেই করবো আমরা। আর ওই যে বললাম, পাঠশালা সেন্সে আমরা চলবো আর কি ইনশাল্লাহ। তো এরপরে বলতেছেন যে ফর দ্য ওয়ার্ল্ড অফ ইসলাম ওয়াজ সামটাইমস এক্সপেনশনিস্ট ইফ ওয়ান ইনসিস্ট অন ইউজিং দ্য টার্ম। বলতে কেউ যদি বলতে চাই, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, আমরা সম্প্রসারণবাদী ছিলাম। আমরা তো হাফ অফ দ্য ওয়ার্ল্ড তো আমাদের ছিল, সেরকম আমরা সম্প্রসারণবাদী ছিলাম। কিন্তু ওইটা একটা বইয়ের কথা বলছি আগে, আপনারা যারা পড়ার অভ্যাস আছে, না হইলেও লাইব্রেরির জন্য কিনতে পারেন যদি ইংলিশে, ভেঞ্চার অফ ইসলাম, মার্শাল জি হডসন। উনি বলছেন কি, যে ইসলামের এই সব কনকোয়েস্ট আর অন্যদের কনকোয়েস্টের ভিতর আকাশ পাতাল তফাৎ। ইসলামের কনকোয়েস্ট যারা করছেন, তারা প্লান্ডার করেন নাই, লুট করেন নাই, ডাকাতি করেন নাই, রেপ করেন নাই। কারণ তাদের ফিলিং হচ্ছে তারা আল্লাহর চোখের সামনে, দৃষ্টির সামনে আছেন। মাথা নিচু করে তারা একটা শহরে ঢুকছেন, সোলজারদেরকে অর্ডার করছে মাথা নিচু করে ঢুকতে, মাথা নিচু করে একটা শহরে ঢুকছে। বিজয়ী সেনাবাহিনী যেসব করে, সেগুলো তারা করেন নাই, বুঝছেন তো? এটাকে উনি কিন্তু
কাফের হয়েও কিন্তু উনি লিখছেন এটা, মানে খুব কম কাফেরই মানে এরকম সত্য কথাগুলো লিখছেন, উনি লিখছেন আর কি। তো যাই হোক, এটা বলতেছেন যে এক্সপানশনে যদি কেউ বলতে চায়, আচ্ছা বললো, ইফ ওয়ান ইনসিস্ট অন ইউজিং দ্য টার্ম, কেউ যদি এই টার্মটা ইউজ করবে এইভাবে যদি করে। আচ্ছা, আরেকটা কথা মাঝখানে বলে দিই, পাঠশালার কথা যখন বললাম, এখানের প্রশ্নোত্তরগুলো স্ট্রিক্টলি মডারেটেড হবে, শুধুমাত্র লিখিত প্রশ্নের উত্তর দিব আমরা, এবং সেটাও কোনটা দিব কি কোনটা দেবো না আমরা ওটা রাইট রিজার্ভ করি, ইচ্ছা হলে আমরা দিব, ইচ্ছা হলে দিব না। সো প্রশ্নগুলো আপনারা ওনার কাছে, উনি যেদিন থাকবেন ওনার কাছে, উনি না থাকলে এসানের কাছে দিবেন, উনি শর্ট আউট করে দিবেন। তারপরে যে স্পিকারই থাকুন প্রশ্ন উত্তর দিবেন কিনা এটা স্পিকারের চয়েস থাকবে আর কি। আর মাঝখানে ইন্টারাপ্ট করা যাবে না, এটা আমি কোনো হালাকাতে অ্যালাউ করি না, বাট আমাদের সব হালাকার বেলা এটা প্রযোজ্য হবে ইনশাআল্লাহ। তো এরপরে বলতেছেন যে, বলতে পারে কেউ বললে এটা, বাট দিস কাইন্ড অফ অ্যাক্টিভিজম ওয়াজ নট প্রম্পটেড বাই দ্য লাভ অফ ডমিনেশন। এটা কিন্তু মানুষকে পদানত করার, মানুষকে স্লেভ বানানোর, মানুষের সম্পদ। দেখুন ব্রিটিশরা যেমন ধরেন আমাদের কলোনাইজ করছে, এখান থেকে কোহিনূর হীরা ওইখানে আছে, বা এখান থেকে চুরি করে সব নিয়ে গেছে, মানে যত কিছু আপনার ব্রিটিশ মিউজিয়ামে গেলেই দেখবেন সব কলোনিগুলোর থেকে সব দামি দামি জিনিসগুলো নিয়ে গেছে, তাই না? সম্পদগুলো কী করে সব সাইফন করতো এখান থেকে, যে কোনো কিছুর বিনিময়। আপনার নীল চাষ করায়, আপনার ধান চাষ বন্ধ করে, আপনার খাবার বন্ধ করে নীল চাষ করে পয়সা লাভ করার জন্য আপনার চাবুক মারছে, এখান থেকে নিয়ে গেছে। কিন্তু ইসলাম কিন্তু সেটা করে নাই, ওইখান থেকে সেন্টারে সব জিনিস নিয়ে আসার পর ওই জায়গাটাতে উন্নতি করছে। সেটা আপনার উজবেকিস্তান হোক, সেটা তাশকান হোক, সেটা ইভেন ইন্ডিয়া হোক, বা যে জায়গায় হোক, মানে সিট অফ পাওয়ার যেখানে ছিল সেখানে সব কিছু নিয়ে গেছে, সেটা না। কিন্তু বলবেন উনি এই কথাগুলো বলবেন এখন। তো বলবেন লাভ অফ ডমিনেশন না, ইসলাম আসছে কি করতে? মানুষের উপর মানুষের প্রভুত্ব, অথবা মানুষের কাছে মানুষের দাসত্ব থেকে আপনাকে মুক্তি দিতে আসছে কিন্তু, তাই না? আমরা ইসলামের দেখলি ইসলামিক মানে আপনাদের একটা বইয়ের কথা বলছি আগে, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ অফ ইসলাম, বার্নার্ড লুইস বলে একজনের লেখা, ইহুদি কাফের। তো উনি কি বলছেন? উনি বলছেন যে ইসলামের পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজটা হলো ডিফারেন্ট অন্য সারা দুনিয়ার চেয়ে। অন্য জায়গায় বলবে, যে আমাদের এখানে বলবে, ধরেন কেউ একজন তারেক রহমানের খুব কাছের, কি বলবে? হি ইজ ক্লোজ টু দ্য টপ, ইজ ভেরি ক্লোজ টু দ্য টপ, এরকম বলবে না? টু দ্য টপ বলবে, তাই না? এটা কিন্তু ইসলামের ল্যাঙ্গুয়েজ না। ইসলামের ল্যাঙ্গুয়েজ হচ্ছে হি ইজ ভেরি ক্লোজ টু দ্য সেন্টার। কেন? ইসলামের খলিফা এবং ইসলামের কৃতদাস যদি থেকে থাকে তখনও একই জায়গায় নামাজ পড়ে, একই সমতলে তারা, উপরে আর নিচে না তারা, কিন্তু সেন্টারে বলার কারণ কি? হয়তো খলিফা ইমামতি করতেছেন, ইসলামে তো খলিফার ইমামতি করার কথা, কোথায় দাঁড়াবেন? সেন্টারে দাঁড়াবেন, মাঝখানে। অথবা আপনার বেদুইন আরবরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করতো, তখন তারা কি করতো? তাদের ট্রাইব যেটা, সেই ট্রাইবের মাঝখানে থাকতো হইলো আমিরের বাসাটা, মাঝখানে থাকতো, এবং ওইখানে একটা পোল লাগাই দিত, তার উপর একটা মশাল জ্বালাইতো, যেন মানুষ একবারে বুঝে ডেজার্টে রাত্রেবেলা যে এখানে লোকালয় আছে, আর এটা একটা চিহ্ন যে এটা হলো আমিরের বাসা। এই উম্মাতান ওয়াসাতান বলি না আমরা, মধ্যপত্তান উম্মত বলতে এইটা বোঝায়। সো ইসলামের পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজটা আলাদা, ইটস নট ক্লোজ টু দ্য টপ আর বটম বলতে কিছু নাই কিন্তু ইসলামে, বুঝছেন তো? আর সেন্টার আছে, ঠিক আছে, একজন আমির থাকবেন সেই হিসাবে সেন্টার আছে, কিন্তু উনি ওই আকাশে আর আমি মাটিতে, এটা না। কিন্তু আমি আর উনি পাশাপাশি দাঁড়ায় নামাজ পড়তেছি, আমিরের গায়েও তালিয়ালা জামা, আমার গায়েও তালিয়ালা জামা, এইটা ছিল ইসলামের মানে অরিজিনালি আর কি। সেটা এটা বলতেছেন যে এটা যে আমরা কাউকে কোনো একটা ইকে ডমিনেশনের জন্য দখল করছি গিয়া, সেটা না। ইট হ্যাড নাথিং টু ডু উইথ ইকোনমিক অর ন্যাশনাল সেলফ, মানে উইথ দ্য গ্রিড টু ইনক্রিজ মুসলিম কমফোর্টস। এটা ধরেন ইকোনমিক ব্যাপার ছিল না, অথবা ন্যাশনাল ছিল না, মানে একটা আমি হামবড়া ভাব আর কি, হামবড়া ভাবের জন্য আমার বাড়াবো, আমার কমফোর্ট বাড়াবো, অথবা অ্যাট দ্য আদার পিপলস কস্ট, অন্যের মানে বিনিময়, নীল চাষির চাবুক মাইরা সেটার বিনিময়, অথবা চা চাষির, চায়ের শ্রমিকদের আপনারা জানেন বাংলাদেশ হওয়ার পরে 28 টাকা ছিল পার ডে তাদেরই একদিনের মজুরি, বাংলাদেশ হওয়ার পরে। অকল্পনীয় না ব্যাপারটা? এইসব বিনিময় কি হয়েছে? লন্ডনে বড় বড় বিল্ডিং হয়েছে, তাই না? এই চায়ের পয়সা কোথায় গেছে? আপনার চা খাওয়াতে শিখেছে, চা সিগারেট খাওয়ানো। আমি বলছি না, একদিন গোয়ালন্দ ঘাটে আমার আব্বা বলছেন, আমার আব্বা ব্রিটিশ আর্মিতে ছিলেন,
গোয়ালন্দঘাট পার হইতেছেন তো দেখেন ওখানে টেবিল পাইতা মেম সাহেব ফ্রি 1 কাপ চা দিতেছে, একটা কাগজের রুমাল দিতেছে, আর পাসিং শোর সিগারেট বলে একটা সিগারেট ছিল, এটা 1 প্যাকেট ফ্রি। আপনার চা খাওয়া শিখিয়েছে, আপনার সিগারেট খাওয়া শিখাইতেছে, আপনার রুমাল ব্যবহার করা শিখাইতেছে। এই যে একটু আগে বললাম না ডিসপোজেবল, কেন শিখাইতেছে? তার ইন্ডাস্ট্রি যেন চালু রাখেন আপনি এবং পয়সাগুলো ওইখানে যাবে। এখনো ব্রিটিশ আলফা কি ব্রিটিশ কি আছে না, ব্রিটিশ আমেরিকান টবে কোম্পানি না, এখনো চলতেছে, এখনো আছে, এখনো সেম সিস্টেমই আছে। তো এইটাই বলতেছে যে অন্যের মানে ইসে অ্যাট দ্য এক্সপেন্স অফ কমফোর্ট অ্যাট আদার পিপলস কস্ট, মানে অন্যের বিনিময়, মানে অন্যের মূল্য দিবে অন্যে, আর আমি আমার কমফোর্ট বাড়বে, আমি ইংল্যান্ডে সাম্রাজ্য গড়ে তুলবো, আমি আমেরিকায় গড়ে তুলবো, সেটা না। কিন্তু নর হ্যাজ ইট এভার মেন্ট দ্য কোয়ার্শন অফ নন বিলিভার্স ইনটু দ্য ফোল্ড অফ ইসলাম, এবং কখনোই ইসলামের অফিসিয়ালি এটা ছিল না যে জোর করে কনভার্ট করতে হবে। লা ইকরাহা ফিদ্দীন কোরআনের আয়াত কিন্তু, এবং এই আয়াতটা আহলে কিতাবদের বেলায় নাজিল হয়েছিল যে জোর করে কনভার্ট করা যাবে না কাউকে। এখনো, তখনও ছিল, এখনো তাই, জোর করে কাউকে কনভার্ট করার জন্য না, যেটা ক্রিশ্চিয়ানিটি করছে। এই যে স্পেন থেকে যখন মুসলিমদের তাড়াইলো তখন কি বলছে? আইদার খ্রিস্টান হও আনালে ভাগো। প্রথমে বলছে আইদার খ্রিস্টান হও অথবা ভাগো, না ভাগোটা পরে বলছে, পরে সরি ভাগো বলছে, আর পরে বলছে আইদার খ্রিস্টান হও নাইলে মরো, মরিসকস বলতো ওদেরকে, আর তাদেরকে মানে হত্যা করা হবে যদি না করে। স্পেন থেকে 1453-56 এরকম, আর আমার এক্সাক্ট ডেট মনে নাই, এরকম সময়টা আর কি, 1450 সামথিং। আচ্ছা, এরপরে বলতেছেন লাস্ট লাইন, এই প্যারাগ্রাফ শেষ আমাদের, লাস্ট লাইনে বলতেছেন ফর অ্যাকর্ডিং টু দ্য টিচিং অফ ইসলাম, ইসলামের টিচিংস অনুযায়ী, শিক্ষা অনুযায়ী, মোরাল নলেজ অটোমেটিক্যালি ফোর্সেস মোরাল রেসপন্সিবিলিটি আপন ম্যান। ইসলামের মতে কিন্তু আপনি একটা কথা শুনলেন, সাথে সাথে আপনার দায়িত্ব আসলো। শুধুমাত্র কথা বললেন, কাজ করলেন না, কি বলি, মুনাফিক, তাই না? কথা শুনলেন, সাথে সাথে আপনার কাজ করার ইচ্ছে চলে, রেসপন্সিবিলিটি চলে আসে, দায়িত্ব চলে আসবে সাথে সাথে। যখনই জানলেন জিনিসটা ঠিক না, আপনি দেখবেন ইভেন খুব খুব লো লেভেল, আমি বলতেছি একেবারে দৈনন্দিন জীবনে বলতেছি, যে একটা খুব অর্ডিনারি মানুষ কলা বেচে, আপনি সামনে দাঁড়াইছেন, লাইনের একটু সামনে চলে গেছেন বা পিছনে চলে আসছেন, ও কিন্তু আপনার বলবে যে সোজা হয়ে যায়। এটা একটা মোরাল রেসপন্সিবিলিটি, তার ভিতরে এটা আছে যে আমি যেহেতু জানি দাগটা সোজা করে দাঁড়াইতে হবে, দাগ বরাবর দাঁড়াইতে হবে, আমার একটা দায়িত্ব। এটা হয়তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কোনোদিন আপনাকে কেউ বলবে না, এইটা শুধরাই দিবে না কেউ, মনে করবে এটা তার ব্যক্তিগত ডোমেইন, ব্যক্তিগত ব্যাপার, এটাতে আমি বলতে যাবো কেন? সে কি দিন পালন করবে, কেমনে দাঁড়াবে মসজিদের নামাজে, আমার কি আসে যায় না? এখানে আপনার আসে যায়, মানে এইটা কথা বলতেছেন, মোরাল ফোর্সেস মোরাল রেসপন্সিবিলিটি আপন ম্যান। যে কোনো সৎ কাজে, আমি এটা উদাহরণ দিতে গিয়ে একটা ফিজিক্যাল জিনিস বললাম, কিন্তু যে কোনো সৎ কাজে, যেমন ধরেন আপনি দেখবেন বাসে যখন একটা অন্যায় হয়, এখনও এই দেশেও অধিকাংশ মানুষ কিন্তু অন্যায়ের এগেনস্টে কথা বলে। এটা ওই যাদের ভিতরে রিলিজিয়াস ফিলিংটা আছে বা যারা মোরাল, ওর থেকে তাদের আর্জটা আসে যে একটা সৎ কাজে আদেশ বা মন্দ কাজে নিষেধ, এটা করবো আমরা। তারপরে বলছেন যে মেয়ার প্ল্যাটোনিক ডিসার্নমেন্ট বিটুইন রাইট অ্যান্ড রং, মানে আপনি জাস্ট বায়বীয়ভাবে রাইট এবং রঙের করলেন। যেমন পশ্চিমা এইগুলো সব ভালো ভালো কথা বলে না, মানবাধিকারের কথা বলে না, তো গাজায় মানবাধিকার কোথায়? ইরানের 148টা বাচ্চা মাইরে ফেললো, ইসের কি আপনার মানবাধিকার কোথায়? তারপরে মিয়ানমার থেকে 10 লক্ষ মানুষের ডিসপ্লেস করলো, মানবাধিকার কোথায়? এটা হলো বায়বীয় কথা, কিছু বায়বীয় কথা, কিছু কোড অফ কন্ডাক্ট আছে, কিছু লেখা কথা আছে, এইগুলোর বুলিয়া ওড়ায় আর কি। আছে 2-4 জন আছে বা ভালো যে নাই, এই যে ফ্রান্সিসকা আলবেনিস, জাতিসংঘের মানবাধিকার ইসেরই, প্রচণ্ড এই ভাষায় উনি সমালোচনা করছেন এই যে গাজার এইটা, এবং করার পরে ওনাকে কিন্তু আমেরিকান ভিসা বন্ধ করে দিয়েছে। উনি জাতিসংঘে যেতে পারেন না, কারণ নিউ ইয়র্ক হয়ে যেতে হয়তো, ওটা বন্ধ করে দিয়েছে, উনি ঢুকতে পারবেন না আমেরিকায়। বয়স্ক মহিলা একটু, ধরেন হয়তো 50s বা আর্লি 50s হবে বা এরকম কিছু। তখন বলতেছেন যে প্ল্যাটোনিক বায়বীয়ভাবে আমি শুধু বললাম এইটা রাইট এবং এটা রং, যেটা হিন্দুইজম বলে, যেটা সব ধর্মই বলে, কিছু রাইট বলে কিছু রং বলে, সদা সত্য কথা বলিবে, এসেকে আহার দাও ক্ষুদিত মানুষে, এরকম ভালো ভালো কথা সব বলে। তো বলতেছেন শুধু এইটা বললে উইদাউট আর্জ টু প্রমোট রাইট অ্যান্ড ডিস্ট্রয় রং, কিন্তু আপনার ভিতর কোনো আর্জ নাই যে আপনি রাইটটাকে প্রমোট করবেন এবং রংটাকে ডিস্ট্রয় করবেন, ধ্বংস করবেন, এটার ভিতর আপনার ভিতর নাই। আপনি শুধু বায়োবিকভাবে বক্তৃতায় গেলে স্টেজে দাঁড়ায় ভালো ভালো কথা বলেন, এটার উদাহরণ আর কি বললাম।
ইজ এ গ্রস ইমোরালিটি ইন হিমসেলফ। এইটাই হচ্ছে সবচেয়ে বড় নৈতিকতা, নিজেই একটা সবচেয়ে বড় অনৈতিকতা, যে আপনি সত্যি সত্যি রাইটকে প্রমোট করতে চান না সত্যিকার অর্থে, এবং রংকে ধ্বংস করতে চান না, কোএক্সিস্ট করেন রঙের সাথে। এটাই হলো একটা বড় ইমোরালিটি ইন ইট সেলফ। ফর মোরালিটি লিভস অ্যান্ড ডাইজ উইথ দ্য হিউম্যান এন্ডেভার টু এস্টাবলিশ ইটস ভিক্টোরি আপন আর্থ। মোরালিটি বা নৈতিকতা বাঁচে অথবা মরে ডিপেন্ড করে কিসের উপরে? আপনি চেষ্টা করলেন কিনা এটাকে বিজয়ী করতে দুনিয়াতে। একটা হলো আপনি শুধু ভালো ভালো কথা বলে শেষ করে দিলেন, আরেকটা হলে আপনি সংগ্রাম করলেন, স্ট্রাইভ করলেন, জিহাদ করলেন। জিহাদের ওয়ার্ডের মিনিংটা বলতেছে প্রতিনিয়ত সংগ্রাম না, এটা প্রতিনিয়ত রাস্তায় আপনি দেখতেছেন হাইজেক হইতেছে, আপনি আটকানোর চেষ্টা করলেন, যেখানে যেটা হইতেছে। বাস আল্লাহ 2টা পয়সা বেশি নিতেছে কার থেকে ঠেকায়, আপনি বলে এখানে ভাড়া তো এত, আপনার আওয়াজ থাকে না। প্রতিনিয়ত আপনি যদি রাইটটাকে এস্টাবলিশ করতে চান এবং রংটাকে ইরাডিকেট করতে চান, তবেই আপনি ই করলেন। আর না হলে এই মোরালিটি বা এই নৈতিক কথার কোনো মানে নাই দুনিয়াতে। এই চ্যাপ্টারটা আমরা এখানে শেষ করলাম। এরপরের চ্যাপ্টারটার নাম হচ্ছে স্পিরিট অফ দ্য ওয়েস্ট। সিমিলার লাগবে কিন্তু অনেক অনেক ডিটেলস আলোচনা করছেন। স্পিরিট অফ দ্য ওয়েস্ট মানে কি? পশ্চিমের চালিকা শক্তি কি, আমাদের চালিকা শক্তি কি, পশ্চিমের চালিকা শক্তি কি? আমাদের চালিকা শক্তি হচ্ছে আল্লাহ এবং আখেরাত। আমরা আল্লাহ আখেরাতে বিশ্বাস করি, এবং আমাদের চালিকা শক্তি হচ্ছে আল্লাহ এবং আখেরাত, মানে আল্লাহ যা বলছেন সেগুলো করে আখেরাতে আমাদের জায়গাটাকে সেভ করা, এটা হচ্ছে আমাদের চালিকা শক্তি। পশ্চিমের চালিকা শক্তি কি, এই নিয়ে এই চ্যাপ্টারটা হচ্ছে শুধু পশ্চিমের চালিকা শক্তি কি সেটা নিয়ে কথা। এখানে আমরা সব পড়ি না, এই যে হাইলাইটেড এইগুলো পড়ি। এখানে বলতেছেন দ্য মডার্ন ওয়েস্ট ইজ রুলড in its activities and endeavors almost exclusively by considerations of practical utility and dynamic evolution. দুইটা কথা বললেন। প্র্যাকটিক্যাল ইউটিলিটি, কোন জিনিসটার প্র্যাকটিক্যালি ইউজফুল সেটার উপর ডিপেন্ড করে তারা কোনটাকে, এইটা দিয়ে তারা এই কনসিডারেশনটা তাদের কাছে সব আগে আসে। প্র্যাকটিক্যালি কোনটা, যেমন ধরেন অনেক রিসার্চ আছে, অনেক জনকল্যাণমূলক আছে, যেমন ধরেন ক্লোরোফিল নিয়ে আমি হামজা ইউসুফের একটা লেকচার শুনতেছিলাম। ক্লোরোফিল বুঝেন তো, ওই যে হ্যাঁ, তো এইগুলো নিয়ে অনেক রিসার্চ আছে যেগুলো মানব কল্যাণে অনেক কী হইতো, কিন্তু এগুলো লাভজনক না। এই জন্য এগুলোর কোনো গ্র্যান্ট নাই। আপনি যে আমেরিকায় পড়াশোনা করতে যায় না সবাই, পিএইচডি করতে যায় বা করতে যায়, এই স্কলারশিপগুলো কারা দেয়? বড় বড় কোম্পানিগুলো দেয়। কিন্তু যেই সমস্ত জিনিসগুলোর গবেষণা করলে ওই কোম্পানির লাভ আছে, শুধু ওই সমস্ত জিনিসগুলো দিয়ে তারা গ্র্যান্টগুলো দিবে, কিন্তু মানব কল্যাণের জন্য কিন্তু কিছু দেয় না। এটাই বলতেছেন যে ইউটিলিটি আছে কি না, এটার কি কোনো এরকম লাভ আছে? আমাদের লাভ থাকলে দিব, আর নাহলে দিব না। আর কি আমাদের কিন্তু সেরকম ব্যাপার না। আমাকে লাভ আছে নাকি? আমাদের ধরেন জাকাত দিলে কি লাভ আছে নাকি আপনার? মানে অ্যাপারেন্টলি লাভ, আখেরাতে লাভ আছে, আল্লাহর কাছে লাভ আছে। আপনি দেখবেন কি, আপনি 100 কোটি টাকার মানুষ, 100 কোটি টাকা আছে, 2.5 কোটি টাকা জাকাত দিয়ে দিলেন 1 বছরে, আপনার বুকে লাগবে না? যদি আপনি আল্লাহ বিশ্বাস না করেন, আপনার বুকে লাগবে। তো এটা কেন দিব আমি? এটা ইউটিলিটি কি? এটা প্রোডাক্ট মানে প্রডিউস কি এটার? হ্যাঁ, এটা থেকে কি আসতেছে? হ্যাঁ হ্যাঁ, কি আসতেছে আমার এখানে? আসতেছে না তো কিছু। এই কথাটা বলতেছেন যে ইউটিলিটির কথা এবং ডিনামিক ইভলিউশন, এবং আপনি গ্রো করবেন, আপনি বৃদ্ধি করবেন। আপনার আজকে ধরেন একটা গাড়ি আপনার আছে, আপনার 2টা গাড়ি হবে, মানে এইভাবে গ্রো করবেন, তাই না? আজকে আপনি অর্ডিনারি একজন ছিলেন, কালকে আপনি ওপেন এআই বা আপনার অ্যানথ্রোপিকের মালিক হয়ে গেছেন, রাতারাতি আপনি বিলিয়নের হয়ে গেছেন। এইগুলো হলো কনসিডারেশন তাদের। ফর দ্য মডার্ন ইউরোপিয়ান অ্যান্ড আমেরিকান দ্য কোয়েশ্চেন অফ দ্য মিনিং অ্যান্ড পারপাস অফ লাইফ, দুইটা বললেন, অর্থ, জীবনের অর্থ, আর পারপাস, জীবনের উদ্দেশ্য। হ্যাঁ, তো ইউরোপিয়ান এবং আমেরিকানদের কথা বলতেছেন। মিনিং এবং পারপাস অফ লাইফ কি? হ্যাজ লং সিন্স লস্ট অল প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স। এগুলোর তার কাছে কোনো প্র্যাকটিক্যাল গুরুত্ব নাই। একটু বসে যে চিন্তা করবে যে জীবনের অর্থ কী, উদ্দেশ্য কী, কোথা থেকে আসছি, এখানে কি করতেছি, অ্যান্ড দেন কি, কোথায় যাব। আমি যেমন মায়ের পেটে ছিলাম সেটা মনে করতে পারি না, জাস্ট বিকজ আমি মনে করতে পারি না, কিন্তু আমি তো বলবো না যে মায়ের পেটে ছিলাম না, তাই না? মায়ের পেটে যেমন একটা ওয়ার্ল্ড ছিল, অলবিয়েট মানে কনফাইন্ড একটা ওয়ার্ল্ড ছিল, আমি তো মনে করতে পারি না কিছু, কিন্তু আমি তো বলবো না যে এটা আমি ছিলাম না। তো সিমিলারলি আমি দেখি না বলে আমি বলবো, মানে বলবো যে যা দেখি না আর কেমনে, সেটা না। মানুষ মাত্রই আল্লাহ এই চিন্তা দিয়ে দিচ্ছেন দুনিয়াতে, ফিতরার উপরই করছেন। আমি বলছি না সূরা 30 নম্বর আয়াত, সূরা রুমের 30 নম্বর আয়াতে বলছেন ফিতরার উপর জন্ম দিচ্ছেন আল্লাহ, মানে ইসলামের উপর জন্ম দিচ্ছেন। তো আমি স্বাভাবিকভাবেই চিন্তা করতাম যে কোথা থেকে আসছি, এখানে
কি করতেছি, কেন আসছি, কি মানে জীবনটা কিভাবে এই করতেছি, এইগুলা পশ্চিমারা হারায় ফেলছে, এটাই বলতেছেন উনি। আসলে তো তাই, হারায় ফেলছে। এবং এই জন্যই কিন্তু তাদের ভিতরে যে হাহাকার, তাদের ভিতর যে ডিপ্রেশন, কিন্তু আমাদের দেশে রোগ আসতেছে বাইরের থেকে আসতেছে, এগুলো ডিপ্রেশন এগুলো আজ থেকে 20 বছর আগে শুনছেন নাই? এখন কি ওসিডি, আপনার অ্যাংজাইটি, ডিপ্রেশন, তারপরে কি আর আছে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, আর কি বাইপোল ডিসঅর্ডার, এগুলো শুনছেন? 20-30 বছর আগে এগুলো শুনেন না। এগুলো সব ইম্পোর্টেন্ট কিন্তু এখান থেকে, কারণ আমাদের লাইফস্টাইলটা ওরকম হয়ে যাচ্ছে। আমরাও খালি জিনিসের ভিতরে, সম্পদের ভিতরে খুঁজতেছি কার কতটুকু পাচ্ছে, আমরা কিন্তু ওই ওই রোগগুলো আমাদের চলে আসতেছে। তো এটা বলতেছেন যে importance to him is only question as to what forms life can assume and as to whether the human race is progressing towards ultimate mastery of over nature. মানে জীবনের কি কি ফর্ম হইতে পারে, আমাদের জীবনটা ধরেন অনেক সময় দেখায় না, ঢাকার ছবি দেখায়। আমাদের এক দিনী ভাই আছে জুনাইদ মুনির, আপনারা চিনেন হয়তো অনেকে। তার হবি হচ্ছে ছবি কালেক্ট করা, ফটো কালেক্ট, কি ফটো, যেচে ছবি না। যেমন ঢাকা শহরটা 100 বছর আগে কেমন ছিল, এই ছবিগুলো ওর কাছে আসছে। তো আপনি যদি দেখেন 100 বছর, 90 বছর, 80 বছর, তারপর দেখবেন যে একটা ইভলিউশন হয়েছে, তাই না? একটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে একটা জায়গায় আসছে। এইটাই যে মানে কোন ফর্ম নিবে, এটা হলো তার কনসার্ন। এবং আরেকটা কি, যে প্রোগ্রেস হইল কিনা, কি প্রোগ্রেস, আলটিমেট মাস্টারি ওভার নেচার, নেচারটাকে, প্রকৃতি থেকে সে নিয়ন্ত্রণ করতে পারলো কিনা। প্রকৃতির নিয়ন্ত্রণের একটা বিগেস্টই বলি যে এয়ার কন্ডিশন। ধরেন একটা উদাহরণ দিই আমি ডেইলি লাইফ থেকে, যে আপনারকে আল্লাহ বানাইছিলেন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতুতে 6 রকম ফিলিং হবে আপনার, 6 রকম ফল ফসল হবে, 6 রকম ফিলিং হবে, 6 রকম আবহাওয়া থাকবে, প্রত্যেকটা এনজয়েবল। কিন্তু আমি তো বৃষ্টি দেখাটা খুব এনজয় করি, একটা টিনের চালের ঘরে বৈশা ঝমঝমায় বৃষ্টি হইতেছে এটা দেখতে, বা এর আগের পরের বাতাসের যে ইগুলো আছে, খুবই এনজয় করি আমি। আপনি কি এনজয় করেন? করতে পারেন না? না করেন, কিন্তু করার উপায় নাই তো। এখন যদি বাইরে ধরেন 100 ইঞ্চি বৃষ্টি হয়ে থাকে আজকে এই মুহূর্তে, আপনি কিন্তু বাইরে হয়ে বুঝবেন, তাই নাকি এরকম বৃষ্টি হচ্ছে, আমি তো জানি না। বিকজ আপনি এটাকে অলরেডি করে ফেলছেন, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে ফেলছেন, অলবিট এই ঘরের ভিতরেই করছেন, হয়তো এই ঘরের বাইরে করতে পারেন। এই টেন্ডেন্সিটাই দেখবেন সর্বত্র। যে ধরেন আপনার এই যে এখন তো জিওফিজিক্যাল ওয়ারফেয়ার বলে, যে এই যে হাইতিতে একটা বড় ভূমিকম্প হয়েছিল না কয়েক বছর আগে, বড় একটা ভূমিকম্প হয়েছিল, বড় বড় বিল্ডিং এইভাবে পড়ে গেছিল। অনেকেই মনে করে যে ওটা আমেরিকানরা আর্টিফিশিয়ালি ঘটেছে, অনেকেই মনে করে। এটা কিন্তু প্রকৃতি নিয়ন্ত্রণের চেষ্টা, তাই না? প্রকৃতিকে নিয়ন্ত্রণের চেষ্টা, বা যেভাবে নিয়ন্ত্রণ বলি আমরা এটাকে। তারপরেও এটা, তারপরে যারা একদিন বলে গেছে এখানে যে বড় বড় বাঁধগুলো যে দিছে, মেগাডেম, তারবেলা, ফারাক্কা, আসওয়ান হলো ইজিপ্টে। এই ড্যামগুলো কেন দিছে? জাস্ট অর্থনৈতিক, টাকা পয়সা বা মেটেরিয়াল কারণে দিছে। ইজিপ্টে এমন রোগ আসছে, ওইগুলো পানি যেহেতু বদ্ধ করে দিছে, এমন রোগ আসছে যেগুলো আগে কোনোদিন কেউ শোনে নাই। অনেক ধরনের বিপর্যয় করছে, প্রাকৃতিক বিপর্যয়, অনেক স্পেসিস নাই হয়ে গেছে বা হয়ে গেছে। তার চেয়ে বড় যেটা হয়েছে, পৃথিবীর আর্নিক গতি চেঞ্জ হয়ে গেছে, এবং সেই জন্য ওজোন লেয়ার ডিপ্লিট করে যাচ্ছে। এবং এই যে চায়না আরেকটা দিতেছে বড় করে ব্রহ্মপুত্রের উপরে, আমরাও চিন্তা করতেছি তিস্তা অথবা নিজে পদ্মায় একটা এই ব্যারেজ দিয়া আটকাইতে। এই যে প্রকৃতির গতি যখন আটকায় দিলেন, যখন মাসটার ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়ে গেল, একটা জায়গায় মাস, বুঝতেছেন না, একটা বিশাল লেক, মানে কি অনেক মাস অফ ওয়াটার আপনি ধরে রাখছেন এখানে, সেইখান থেকে ওই আর্নিক গতি চেঞ্জ হয়ে যাচ্ছে, মিলি সেকেন্ড চেঞ্জ হচ্ছে, কিন্তু সেটা থেকে কি হচ্ছে, আপনার ওই ওজোন লেয়ার ডিপ্লিট করে যাচ্ছে। এইসব ব্যাপারগুলো বলতেছেন আর কি, যে নেচারকে মাস্টার, মানে আমরা নেচারকে করতে চাইতেছি। নদীটা তো ন্যাচারালি ফ্লো করার কথা, এবং নদীর ন্যাচারাল ফ্লোর ভিতরে অনেক উইজডম আছে, পলি, মাটি, এইটা সেটা, তাই না? ক্লিনিং, পানির লেয়ার নতুন করে এই হবে, বহু রকমের ব্যাপার আছে। কিন্তু আপনি এটাকে বদ্ধ করে দিলেন, বদ্ধ করে দেওয়ার পরে আপনার হয়তো টেম্পোরারি লাভ হলো, আপনি দেখলেন যে আমি ইলেকট্রিসিটি, হাইড্রো ইলেকট্রিক হইতেছে, মানে টারবাইন ঘুরতেছে, আমি তো মুফতে ইলেকট্রিসিটি পাইতেছি, কিন্তু আসলে ইন লং রান বা আসলে হিউম্যানিটির আপনি ক্ষতি করে যাচ্ছেন। এরপরে সূরা বাকারার এখানে আসে উনি সূরা বাকারার করতেছেন 30 নম্বর আয়াত কোট করতেছেন, যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো, ঠিক করছি। আল্লাহ বলতেছেন, আই এম অ্যাবাউট টু এস্টাবলিশ আপন আর্থ ওয়ান হু শ্যাল ইনহেরিট ইট। খলিফার দুটা মিনিং বলা হয়, একটা হচ্ছে উত্তরাধিকারী, আর একটা হচ্ছে প্রতিনিধি। তো উত্তরাধিকারীটাই হচ্ছে আমাদের ইরা বলেন যে আগে অন্য প্রাণীরা পৃথিবীর এসেছিল, জিন বা তারা
পৃথিবী নিয়ন্ত্রণে ছিল, তারপরে আল্লাহ নতুন করে মানুষকে দিচ্ছেন আর কি। তো এইটা একটা এক্সপ্লেনেশন। তো এরপর বলতেছেন দিস এভিডেন্টলি মিনস দ্যাট ম্যান ইজ ডেস্টিনড টু রুল অ্যান্ড প্রোগ্রেস অন আর্থ। এটার মানে হচ্ছে মানুষ পৃথিবী শাসন করবে এবং এখানে উন্নতিও লাভ করবে। ঠিক আছে, এটা ঠিক আছে, এটাতে আপত্তি নেই। বাট বলতেছেন there is a vast difference between the Islamic and Western viewpoints as to the quality of human progress. Progress কাকে বলবো, এটাতে পশ্চিমা এবং আমাদের ভিতরে আকাশ পাতাল তফাৎ। একটু আগে আমি বলে ফেলছি, ডেভেলপমেন্ট নিয়ে বলছি, প্রোগ্রেস নিয়ে বলি নাই, কাছাকাছি জিনিস। ডেভেলপমেন্ট নিয়ে বলছি, ডেভেলপমেন্ট হইলে আমরা করবো না। ওই ভদ্রলোক যিনি লিখছেন এই আর্টিকেলটা, উনি ব্রাজিলেরই দিয়েছেন, রিও ডি জেনেরিও বা ব্রাসিলিয়া যে ওদের যে ক্যাপিটাল সেটার। ওইখানে এই বড় বড় বিল্ডিং খুব তাড়াতাড়ি হয়ে গিয়ে কী হয়েছে, নিম্ন শ্রেণীর মানুষ যারা টোটালি ডিসপ্লেসড হয়ে গেছে, তারা হয়তো ওই সিটি সেন্টার থেকে 100 মাইল দূরে থাকতে হয়, মানে কাছাকাছিও থাকতে পারে না। আমাদের দেশে কিন্তু এরকম হয়ে যাচ্ছে। আমাদের দেশে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তর আর কোনো জায়গা থাকবে না, এখনই হয়ে গেছে। আপনি দেখবেন যে জোন যেগুলো, যেই জোনে বস্তি নাই ওই জোনে কামের মানুষ নাই, কিন্তু দেখেন কাজের মানুষের কিন্তু খুব ক্রাইসিস। হেল্পিং হ্যান্ড যেটা আমরা বলি, অথবা ড্রাইভারই কথাই বলি আমি। একজন ড্রাইভার, সে কত টাকা ভাড়া দিয়ে থাকবে, থেকে বসুন্ধরা এই ফ্ল্যাটে থাকতে পারবে না, পারবে না। তার জন্য একটা লো ইনকাম গ্রুপের একটা জায়গা থাকতো না। সমাজটা কিন্তু আগে ওইরকম ডিস্ট্রিবিউটেড ছিল, মিলেমিশে ছিল, সব রকম মানুষ ছিল। এখন আপনি এমনভাবে উন্নতি করছেন, তাড়াতাড়ি আরবানাইজেশন হয়েছে যে তারা এখন নারায়ণগঞ্জে থাকতে হবে। তো নারায়ণগঞ্জ থেকে এসে গিয়ে আপনার বাসায় কাজ করবে না, বা তার কর্মসংস্থানও নাই, তার নিজেরও হয়তো কাজ নেই। আগে কাজ ছিল, সেটা নাই। এই ব্রাজিলের ব্যাপারে এটা বলছেন। তো ব্রাজিলের এটা বলছেন যে এটা ডেভেলপমেন্ট, এটা কাউন্টার ডেভেলপমেন্ট। আমাদের দেশের সেম, এরকম যদি কিছু হয় সেটা কাউন্টার ডেভেলপমেন্ট। কঠিন হয়ে যেতেছে নাকি বেশি? হ্যাঁ কঠিন। ওই দিন আমাদের কোথায় জানিস, সিলেটে তো 3rd উইকে যাই, একটা করে খুতবা দিই একটা মসজিদে। তাই এক লোক, কিছু মনে না করলে একটা কথা বলি, আপনার খুতবা অনেক ইংলিশ শব্দ আসে। তা আমি বললাম যে, তখন মাদ্রাসার লোকজন ছিলেন, আমার আপনাদের কি বুঝতে অসুবিধা হবে? না, আমাদের কোনো বুঝতে অসুবিধা হবে। তো উনি বললেন, আমি বললাম দেখেন, আমি ইংরেজিতে কথা বলি না, আমি কিন্তু ইংরেজি কিছু শব্দ ব্যবহার করি। তার কারণ হচ্ছে আমি 25 বছর অবাঙালিদের সাথে চাকরি করছি। বলতে গেলে 7টা ন্যাশনালিটি ছিল আমার জাহাজে, আমি একা বাঙালি। তো আমার কোনো উপায় ছিল না, এই জন্য আমি হাতড়াই, শব্দ খুঁজি, অনেক সময় একটা বাংলা শব্দ খুঁজি। কিন্তু আমি যে কিছু কিছু স্পিকার আছেন না, ইংরেজি সেন্টেন্স ইউজ করেন, একটা ভুল শব্দ যেটাই হোক, আমি সেটা করতে চাই না। আমি ইংরেজি শব্দ মানে শব্দ বা কি বলে সে বলার ভিতর কোনো মানে মাহাত্ম্য দেখি না আর কি, বরং উল্টাটা। আমি তো মনে করি আমি বাংলা মিডিয়াম স্কুল কেন খুলছি, এগুলো তো বলছি আগে। যাই হোক, আসেন সামনে যাই আগে। এরপরে বলতেছেন যে ইসলামিক ইটা তো একদম আলাদা, মানে প্রোগ্রেস বলতে কি বোঝাবো আমরা সেটাই আলাদা। দি ইসলামিক ভিউ পয়েন্ট হাউএভার is diametrically opposed to the Western materialistically dynamic conception of humanity. এবং হিউম্যানিটি, মানবতার কনসেপ্টটাই আলাদা আমাদের, পশ্চিমের সাথে আমাদের আলাদা। ইসলাম রিগার্ডস দ্য স্পিরিচুয়াল পসিবিলিটিস অফ দ্য কালেকটিভ এন্টিটি ম্যানকাইন্ড যদি বলি, মানুষ, স্পেসিস, হ্যাঁ স্পেসিস, জাতি, মানব জাতির যদি আমরা বলি, স্পিরিচুয়াল পসিবিলিটিস, যে আত্মিক যে উন্নতিটা হবে সেটার কথা বলি, সেটাকে একটা স্ট্যাটিক কোয়ান্টিটি হিসাবে দেখে, অ্যাজ সামথিং দ্যাট হ্যাজ বিন ডেফিনেটলি লেড ডাউন ইন দ্য ভেরি কনস্টিটিউশন অফ হিউম্যান নেচার এস সাচ। এটা আল্লাহ ফিতরা হিসাবে দিয়ে দিয়েছেন আপনার ভিতরে, যে আপনি ওই যে হাই ইবনে একজনের গল্প বলছিলাম না, যে আপনি যদি একটা দ্বীপে থাকেন, জঙ্গলে থাকেন, তাহলে অটোমেটিক্যালি আপনি এক আল্লাহ বিশ্বাস করবেন, তাওহীদে বিশ্বাস করবেন। আমাদের বাসাগুলো এখন জঙ্গলের চেয়ে খারাপ, এই জন্য আমাদের বাসায় মানুষ তাওহীদবাদী হয়ে বড় হতে পারে না। কিন্তু ওই হাই ইবনে একজন, মানে ওই গল্পে দেখানো হয়েছে যে জঙ্গলের ভিতরে একটা বাচ্চা যদি বড় হয়, সেও বুঝবে যে এই মহাবিশ্বের সব কিছু একজনের ডিজাইন, একজনের সৃষ্টি এবং একজনের উইজডম এটার পিছনে। এটা বলতেছেন আর কি, যে আল্লাহ দিয়েই দিয়েছেন এটা আমাদের ভিতরে, যে স্পিরিচুয়াল আমরা সিক করবো, চাবো, খুঁজবো, যদি আমরা স্বাভাবিক জীবনে থাকতাম আর কি। বাবা মা ইহুদি বা খ্রিস্টান বানায় বলছেন না, রাসূল তার হাদিসে একই এই আয়াতের রেফারেন্সে বলছেন। তো যাই হোক, এরপর বলছেন ইসলাম হ্যাজ নেভার টেকেন ফর গ্রান্টেড অ্যাজ ডাজ দ্য ওয়েস্ট দ্যাট হিউম্যান নেচার ইন জেনারেল সুপ্রা ইন্ডিভিজুয়াল সেন্সে ইজ আন্ডারগোয়িং এ প্রসেস অফ প্রোগ্রেসিভ চেঞ্জ অ্যান্ড ইমপ্রুভমেন্ট রিজেম্বলিং টু দ্য গ্রোথ অফ এ ট্রি। ইসলাম এটা করে নাই, একটা গাছ যেমন বীজ থেকে একটু আস্তে আস্তে বড় হয়, ডেভেলপ করতেই থাকে, এরকম
ইসলাম এইভাবে দেখে না জীবনটাকে, simply because Islam rests on the premise that the basis of that nature, the human soul, is not biological quantity. এটা এই জন্য ইসলাম ধরে নেয় না যে এটা বায়োলজিক্যাল কোয়ান্টিটি না, আমাদের সোল, আত্মাটা বায়োলজিক্যাল কোয়ান্টিটি না, এটা বায়োলজির বাইরে একটা ব্যাপার, যে সোলটা আল্লাহ দিয়ে দিচ্ছেন। এটা ঠিক বায়োলজিক্যাল হইলে গাছে পানি দিতেছেন, চারার থেকে আস্তে আস্তে বড় হয়েছে, ডালপালা গজাইতেছে। আমাদেরটা কিন্তু সেরকম না, আত্মিক এইটা এইভাবে অটোমেটিক্যালি হবে তা না। ফিতরাটা যদিও আল্লাহ দিয়ে দিচ্ছেন, কিন্তু এই ডেভেলপমেন্টটা, যেমন ধরেন আমরা যদি বলি যে মানুষ নৈতিকতার দিক দিয়ে, মানব কল্যাণের দিক দিয়ে, অথবা ওয়েলফেয়ারের দিক দিয়ে, অথবা মানবতাবাদীরা যা বলে আর কি, ধরেন সবকটার দিক দিয়ে 200 বছর আগে যা ছিল তার চেয়ে এখন বেটার হয়েছে, আপনি কি মনে করেন হয়েছে? না, আমি তো মনে করি হয় না। আপনি জাস্ট আজকেই বিবিসিতে, গতকালকের বিবিসিতে বাংলাতে একটা দিছে, ইনস্টাগ্রামে একজন মহিলা সাংবাদিক, উনি ইন্ডিয়ান, যদিও বাংলায় দিছে প্রোগ্রামটা, কিন্তু উনি ইন্ডিয়ান, হিন্দি কথা বলেন, ইংলিশ কথা বলেন। জাস্ট ইনস্টাগ্রাম যে জিনিসটা, ওইখানে কিভাবে বাচ্চাদেরকে এক্সপ্লোর করে বিলিয়নস অফ ডলার তারা বানাচ্ছে চাইল্ড পর্নোগ্রাফি দিয়ে আর কি। এখান থেকে বোঝা যায় যে মানুষের আর্থিক ডেভেলপমেন্ট অটোমেটিক্যালি হবে না, অটোমেটিক্যালি হবে না। পশ্চিম যদি আমাদের বোঝাইতে চায় যে আমরা যত বিজ্ঞানে উন্নতি করব, যত গ্যাজেট হবে, যত টেকনোলজি হবে, আমাদের আর্থিক উন্নতি হবে এবং আমরা সুপিরিয়র হিউম্যান বিং হব, না, আমরা হই নাই। এটাই আমি বলি যে ভল্টেয়ার বা রুশো, যারা ফ্রেঞ্চ রিভলিউশনের ছিলেন, যারা ফ্রেঞ্চ রিভলিউশনের কারিগর ছিলেন, তারা বলতেন যে গুডনেস ফর দ্য সেক অফ গুডনেস হবে, মানে ভালোর জন্য ভালো হবে মানুষ, ভালোর জন্য ভালো হয় না মানুষ। তার উপরে একটা ওই নিয়ন্ত্রণ থাকতে হয়, তবেই সে ভালোর জন্য ভালো হয়। নিয়ন্ত্রণটা কি? একটা ভয় থাকতে হয়, একটা নিয়ম থাকতে হয়, একটা অনুশাসন থাকতে হয়, যেমন আল্লাহ বিশ্বাস থাকতে হয় বা ইত্যাদি, তবে সে ভালোর জন্য ভালো, মানে ভালো করার চেষ্টা করবে। এমনি এমনি মানুষটা ছেড়ে দিচ্ছেন আপনি ভালোর জন্য ভালো হবে, সেটা হয় না। অরিজিনালি ফিতরা কিন্তু ভালো, কিন্তু তার এনভায়রনমেন্ট তাকে নষ্ট করে। এবং এই যে বলতেছে 7 বছরের একটা বাচ্চা, উনি কান্দিয়ে দিচ্ছিলেন অলমোস্ট, উনি কিন্তু এই মেটার মানে এই কমার্শিয়াল দিক যিনি দেখেন, অ্যাডভার্টাইজ যিনি দেখেন, ওনার কাছে চিৎকার করে গিয়ে জানতে চাইছেন, ওনাকে ঢুকতে দেন না ওখানে, মানে পিছনে পিছনে দৌড়াইতেছেন। বিবিসির সাংবাদিক কিন্তু, বাংলাদেশের বাসসেন না আর কি, কিন্তু ওনারা ঢুকতে দেয় না ওইখানে, কারণ এইসব প্রশ্ন ওরা নিবে না, ওদের টাকা দরকার যে কোনো মূল্যে। দেখেন, এটা খুব এনলাইটেন কিন্তু। এই যে এই গতকালকে বিবিসি বাংলায় একটা ভিডিও ক্লিপ আর কি, ইনস্টাগ্রামের উপরে, ইনস্টাগ্রামের ডার্ক জীবন আর কি, ডার্ক লাইফ। দেখেন আপনারা, ইয়াং মানুষ, আপনারা হয়তো অনেক সময় ইনস্টাগ্রামে থাকতেও পারে, নজবিল্লা, যত কমাবেন তত ভালো। ওসামা বিন লাদেনের মতো হয়ে যাবেন। উনি একটা স্যাটেলাইট ফোন ইউজ করতেন, আর কিছু ইউজ করতেন না। স্যাটেলাইট ফোনটা ট্র্যাক করতে পারেন না, ওইটা ইউজ করতেন, মানে ওনার আফগানিস্তানের জীবনে আর কি। তো মুসলমানরা যত গ্যাজেট ছাড়বেন, যত গ্যাজেট হবে, তত তারাই, মানে তত তারা ভালো থাকবে, তত তারা সেফ থাকবে। তো যাই হোক, আর এটা তো একটা হোমিং ডিভাইস নিয়ে ঘুরতেছেন, পকেটে একটা হোমিং ডিভাইস নিয়ে ঘুরতেছেন। এখন যে যুগ আসছে, আমেরিকায় বসে যদি জাস্ট মনে করে যে মোহাম্মদ এনামুল্লাহদের মাথায় একটা হেলফায়ার মিসাইল মারবে, জাস্ট একটা ক্লিক দিবে, বাস ধুম শেষ, তাই না ব্যাপারটা? ওইখানে বসে একটা করবে। এখন তো এআই দিয়ে সিলেক্ট করতেছে, মানে ধরেন আমি 10 বছর আগে যদি একটা কিছু হয়ে থাকি, এখন আর সেটা নাই, তো এআই এর কাছে ওইটার আপডেটিং নাই, কিন্তু আমার মাইরে দিচ্ছে। এই যে মিনা যাদের মারলো, 148টা বাচ্চা মারলো, এটা কিন্তু এআই সিলেক্ট করছে টার্গেট, এবং এর কাছে আপডেটিং নাই যে এটা আসলে এখন আর নেভির জায়গা না, আগে নেভির জায়গা ছিল, এই আপডেটিংটা নাই। সুতরাং ডবল ট্যাপ বলে, মানে একটা মারছে, মারার পরে যারা রেস্কিউ করতে গেছে আরেকটা মারছে, তারা সহ মারা গেছে। তো এইগুলা হইতেছে এই এখন এইসব গ্যাজেট ফেজেট যত রাখবেন তত কিন্তু আপনারা মানে যখন চাইবে তখনই করবে। গাড়ি পর্যন্ত থামাই দিবে আপনার। এখন আপনার গাড়ি, এখন এগুলো নতুন যে গাড়ি হইতেছে, গাড়িগুলো থামাই দিবে, গাড়ির দরজা লক করে দিবে, আপনারা গিয়া ওই সিআইএ বা যাদের যে ধরাইতে যাবে তারা ধরে নিয়ে যাবে আর কি, এরকম ব্যবস্থা করতেছে। তো ভয়ঙ্কর ব্যাপার আর কি। যাই হোক, আবার ফিরে আসি আমরা। তো বলতেছেন যে আচ্ছা, আন্ডারগোয়িং প্রসেস অফ প্রোগ্রেসিভ চেঞ্জ, এরকম হবে। আচ্ছা, তো বলতেছেন যে দ্য ফান্ডামেন্টাল মিস্টেক অফ মডার্ন ওয়েস্টার্ন থট টু রিগার্ড অ্যান ইনক্রিজ ইন মেটেরিয়াল নলেজ অ্যান্ড কমফোর্ট is identical with a moral improvement of mankind stems from the equally fundamental mistake of applying biological rules to a non-biological fact. টাকা পয়সা, বাড়ি গাড়ি, সভ্যতা, উন্নতি, মেটেরিয়াল, যা কিছু বলি আমরা ডেভেলপমেন্ট,
বড় বড় অ্যাপার্টমেন্ট, বড় বড় ব্রিজ, বড় বড় প্লেন, ফাস্ট ট্রেন, এইগুলা হইলেই আপনি মোরাল ডেভেলপমেন্ট হবে। এইটাই হচ্ছে ফান্ডামেন্টাল মিস্টেক ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের। এইগুলোর মাধ্যমে নৈতিক ডেভেলপমেন্ট হয় না, হবে না। আমরাই দেখি, আমরা যখন ওই যে বলি, আমরা যখন গরিব ছিলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন না সম্পদ দেখা, যে এই ফিতনা শুরু হলো জীবনে। তখন আপনার যত সম্পদ বাড়ছে, আপনার নৈতিকতার তত অবক্ষয় হয়েছে। মুসলমানরা এখন মদ খায়, মুসলমানরা এখন গান গায়, মুসলমানরা এখন ওই মদ বিক্রি করে, খায় না শুধু বিক্রি করে। ওই যে হামজা ইউসুফ বলছে না যে শিকাগোতে 3,500 লিকার স্টোর আছে, মুসলমানরা ওন করে 3,500 মদের দোকান, এবং ক্যাশ বাক্সের উপরে লেখা আছে ইয়া রাব্বি আর কি। এবং হ্যাঁ, এবং তাদের যুক্তি হলো কি, আমরা তো খাই না, কাফেররা খায়। এই যুক্তিতে ইহুদিদের ছিল যে আমরা তো সুদ খাই না, ওদের খাওয়াই, ওরা খায়, ওরাদের দেয় আর কি। ইহুদিরা কিন্তু নিজেদের ভিতরে সুদ খাইতো না, ধার্মিক ইহুদি তারা খাইতো না। যাই হোক, এখন তো বলতেছেন যে এইটাই একটা বড় মিস্টেক, যে আমরা যদি মনে করি যে জাগতিক উন্নতি হইলে আমাদের নৈতিক উন্নতি হবে, এটা হয় নাই। এই যে উদাহরণ দিলাম, ইনস্টাগ্রাম, কত দেখাইতে পারবো আপনাকে, এগুলো আমার বলার কোনো শেষ নাই আর কি। আমাদের নৈতিক উন্নতি হয় নাই, আমরা মানুষকে মানুষ হিসেবে ট্রিট করি নাই। মানে আমরা বলতে যাদের নৈতিক উন্নতি, মানে কি বলে, জাগতিক উন্নতি বেশি হয়েছে, কাদের হয়েছে? ওয়েস্টার্ন ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তাই না, কানাডা এবং যুক্তরাষ্ট্র, এই তো সাদা চামড়া ওয়ার্ল্ড যেটা আমরা বলি, সেটা থেকে অনেক উন্নতি হয়েছে না, জাগতিক উন্নতি। কিন্তু মোরাল উন্নতি হয়েছে নাকি, নৈতিক উন্নতি হয়েছে নাকি? না, তো পশুর পর্যায়ে চলে গেছে ওরা। আমি তো শেষ আমেরিকায় গেছি ধরেন 2004 সালে, কত 22 বছর। তখন একটা খুবই মানে অশ্লীল ব্যাপার আর কি, একটা শো হয়তো মাউরি, এই একটা আর কি, যে রিয়েলিটি শো হয় না, একটা লোক বসে আছে কিছু একটা করতেছে, আমাদের কি যদি কি ইত্যাদি মার্কা আর কি একটা জিনিস। ওইখানে কি ডিএনএ টেস্ট, একজন আরেকজনের প্রেগনেন্ট করছে, যে প্রেগনেন্ট হয়েছে সে বলতেছে আমার বাচ্চার বাপ অমুক, আর উনি অস্বীকার করতেছে। তো বাস ডিএনএ টেস্টে পাঠাইলো, তারপরে মাউরির সামনে ওটা খুইলা করতেছে। এইটাই হলো একটা এন্টারটেনমেন্ট, বুঝছেন তো, কে কারে কি করছে না করছে এটা দিয়ে, এটা নিয়ে অত্যন্ত অশ্লীল এবং অত্যন্ত বোরিং একটাই এইসবের ভিতরে চলে গেছে আর কি এখন। মানে মোরালিটির তো আর কোনো মা বাপ নাই। যাই হোক, তো বলতেছেন যে হয় নাই, আপনি দেখবেন যে মোরাল হয় নাই। আপনি এই যে এপিস্টেন যে যা চলতেছে, আপনাদের নম চমস্কির নাম আসছে ওইখানে, আমি তো শকড হয়ে গেছি। নম চমস্কি হলো মানে অত্যন্ত মানবতাবাদী একজন লোক, আমেরিকার বিরুদ্ধে খুব কথা বলে, আমেরিকাকে পৃথিবীর একমাত্র রোগ স্টেট বলছে। কয়টা পর্যন্ত যাবো আমরা বলেন তো? 5:30 শুরু হয়ে গেছে, 1 ঘন্টা শেষ করে দেবো। মাগরিবটা কয়টায়? 51তে ওয়াক্ত, 51তে ওয়াক্ত, 45 শেষ করি। আচ্ছা ঠিক আছে, 45, এটা ঠিক আছে। ঘড়ি কিন্তু ঠিক থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 45 শেষ করে দিব ইনশাআল্লাহ। ব্রেক ধরতে একটু সময় লাগে, তো যেটুকু সময় লাগে আর কি। তো এরপরে বলতেছেন যে ফান্ডামেন্টাল মিস্টেক অফ, যেটা বলতেছেন যে আমরা তো আত্মাটা বায়োলজিক্যাল এন্টিটি না, রুহ বা আত্মা আগে ছিল, এখন নফস হিসাবে আছে, আল্লাহ নিয়ে যাবেন, আবার দিবেন, ইত্যাদি ইত্যাদি না। এটা বায়োলজিক্যাল এন্টিটি না। বায়োলজিক্যাল বলতে যেভাবে আমার শরীরটা বাড়ছে খাইতে খেতে, আমার শরীরটা কিন্তু বায়োলজিক্যাল এন্টিটি। খাইতে খাইতে আমি ছোট ছিলাম, সেখান থেকে বড় হয়েছি, 5 ফুট 6.5 ইঞ্চি হয়েছি, বাড়ছি না। আত্মাটার ব্যাপারটা সেটা না আর কি বলতেছেন। এবং যেহেতু তারা এই শরীরটা হয়তো মডার্ন গ্যাজেটগুলা বা এয়ার কন্ডিশন বা বড় বড় বিল্ডিং বা বড় বড় গাড়ি, বড় বড় প্লেন, সেখানে একটা কমফোর্ট লাভ করে, সেখানে তার একটা পাওয়ার গিভ অ্যান্ড টেক আছে, কিন্তু আত্মার সেখানে নাই আর কি, এটা বলতেছেন। যেহেতু আত্মাটা বায়োলজিক্যাল এন্টিটি না, তো এই জন্য বলতেছেন যে এটা একটা ভুল করে তারা। At the root of it lies the modern Western disbelief in the existence of what we describe as a soul. এর রুটে হচ্ছে কি, তারা আত্মাই বিশ্বাস করে না, সোল বলতে আমরা যা বলি সেটাই বিশ্বাস করে না, এক্সপ্লেনও করতে পারে না। এখন যত ডিকশনারি খুঁজে দেখেন তো লাইফের কোনো ডেফিনেশন আছে নাকি? লাইফের কিন্তু কোনো ডেফিনেশন নাই, লাইফকে ডিফাইনই করতে পারে না এখনো। এই নানা রকম এটা না ওইটা না বলে বলে আর কি, কিন্তু লাইফের একটা কংক্রিট ডেফিনেশন, যেভাবে আমরা বললে বোতলের ডেফিনেশন কি, আমি বলবো যে এই ব্যাপার, এই রং, এটা, সেরকম কিন্তু কোনো লাইফের কোনো ডিফাইন করতে পারে না, এখনো পর্যন্ত পারে না।
তো যেটা বলতে সোলে বিশ্বাস করে না, আত্মায় বিশ্বাস করে না। বিং বেসড অন ট্রান্সেন্ডেন্টাল কনসেপশনস, ট্রান্সেন্ডেন্টাল মানে অতি জাগতিক, এই দুনিয়ার বাইরেও কিছু আছে। আল্লাহ এই দুনিয়ার বাইরে না, আল্লাহ এই দুনিয়ার বাইরে, এই মহাবিশ্বের বাইরে কিছু আছে, এইটা এইটা এটা তারা এটা নিয়ে চিন্তা করতে চায় না বা বিশ্বাস করে না। আচ্ছা, রিগার্ড দ্য সোল এজ এ রিয়েলিটি বিয়ন্ড কোয়েশ্চেন অফ ডাউট, যারা আমরা বিশ্বাস করি এইগুলোতে, যারা ইসলামের কথা বলতেছে, ইসলাম বিং বেসড অন ট্রান্সেন্ডেন্টাল কনসেপশন, আমরা এই জগতের বাইরে বিশ্বাস করি আল্লাহ আছেন এবং জগতের বাইরের থেকে নিয়ন্ত্রণ করতেছেন, এবং সেইখান থেকে ওয়াহি আসছে নবীর কাছে, সেই ওয়াহি আমাদের সব কিছু এরকম না আমাদের, আমরা যেভাবে বিশ্বাস করি সেভাবে বিশ্বাস করলে সোল এজ এ রিয়েলিটি বিয়ন্ড কোয়েশ্চেন অফ ডাউট, কোনো ডাউট নাই যে সোল বলে একটা কিছু আছে। রুহ কোরআনে আসছে, হাদিসে আসছে। সাধারণভাবে যেটা বলা হয়, আমরা আমাদের ভিতরে যখন আমার প্রাণ আসে, আমি তখন এটাকে বলবো নফস বা সেলফ, আর বের হয়ে যায় যখন, তখন আমরা বলবো এটাকে রুহ, বা আগে ঢুকার আগেও বলবো রুহ। যখন আমি মায়ের পেটে ছিলাম, আমার ফুকে দেওয়া হয়েছে বলে না, যখন আমাকে প্রাণ দেওয়া হয়েছে তখন বলবো যে আমার ভিতরে রুহ আসছে, এবং যখন চলে যাবে তখন বলবো রুহ, আর যতদিন প্রাণ হিসাবে থাকে, এটা একটা এক্সপ্লেনেশন, এটা একটা এক্সপ্রেশন। আরও ডিফারেন্ট এটা তো ফিলোসফিক্যাল ডিসকোর্স আর কি। আর এটা একটা এক্সপ্লেনেশন যে যখন প্রাণটা ভিতরে থাকে আমরা এটাকে সেলফ বলি, নফস, আর যখন চলে যায়, আপনাকে যখন লাশ বলা হয়, আপনাকে মোহাম্মদ এনামূলক বলা হয় না, এক সময় বলে না যে এটা লাশটা কোথায় আছে, বলে না যে এনামূলক কোথায় আছে, তো ওই সময়টা হইলে এটা রুহ আর কি, চলে গেছে আপনার নফস নাই তখন। যাই হোক, এটা বলতেছেন। তো এরপরে বলতেছেন, দো certainly not opposed to each other, material progress and spiritual progress are not one and the same. একদম অপোজ করে মেটেরিয়াল প্রোগ্রেস এবং স্পিরিচুয়াল প্রোগ্রেস, এটা আমরা বলতেছি না। মেটেরিয়াল প্রোগ্রেস হইতে পারে, স্পিরিচুয়াল প্রোগ্রেস হইতে মেটেরিয়াল প্রোগ্রেসের বাধা নাই একটা লিমিট পর্যন্ত, মানে স্পিরিচুয়ালি প্রোগ্রেস হচ্ছে আপনার, মেটেরিয়াল প্রোগ্রেসও হইতে পারে, অথবা মেটেরিয়াল প্রোগ্রেসও হচ্ছে আপনার, স্পিরিচুয়াল প্রোগ্রেসও হইতে পারে, কিন্তু তারা এক না। আমরা হয়তো বলতেছি না যে একটা অপোজ হইতেই হবে, মানে অন্তত মানে বেসিক লেভেলে, কিন্তু তারা সেম না, তারা ডিস্টিংক্টলি ডিফারেন্ট। ইফ কমপ্লিমেন্টারি হইতে পারে, কমপ্লিমেন্টারি। ধরুন আমি এত গরিব যে আমি দাঁড়াইতেই পারতেছি না, তাই আমি নামাজে যাবো কেমন, আমি ইবাদত করবো কেমনে, তাই না? তো এই জন্য মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল এই যেটা আপনার প্রোগ্রেস, যেটা স্পিরিচুয়াল মানে আত্মিক উন্নতি, মেটেরিয়াল উন্নতি, এটা কমপ্লিমেন্টারি হইতে পারে টু সাম এক্সটেন্ট। একটা লিমিটের বাইরে গেলে কিন্তু আবার কমপ্লিমেন্টারি না, তখন কিন্তু আবার ক্ষতিকর। যখনই আপনার উপচে পড়া থাকবে, আল্লাহ রসুলের দোয়া ছিল, আল্লাহ আমাকে পর্যাপ্ত দেন কিন্তু উপচে পড়া দিয়েন না। যখনই উপচে পড়া থাকবে তখনই কিন্তু আপনার পাপের রাস্তাগুলো একটা একটা করে খুলবে আর কি, তাই না? আপনি যদি আপনি রিক্সা চালায় বাসায় খাবার নিয়ে আসলে আপনার ওয়াইফ রান্না করবে, আপনার যদি অবস্থাটা এটা হইতো, আপনার স্ক্রল করার সময় থাকতো না ফেসবুক, বুঝলেন না? যখন এই খাওয়াটা আসছে, না তার চেয়ে বেশিও আছে, আপনার 1 মাসের খাওয়া আছে, 1 বছরের খাওয়া আছে, আপনার প্রপোর্শনেটলি পাপের দরজাগুলো খুলবে, পসিবিলিটিগুলো খুলতে থাকবে। আমি কি চাইলে ব্যাংকক যেতে পারবো? আমার পয়সা নেই। আপনি চাইলে যেতে পারেন, এক ফ্লাইটে গিয়ে 8 ফ্লাইটে আসতে পারেন। জাপানিজরা গলফ খেলতে ফিলিপিন্স যায়, গলফ খেলতে এবং সাথে সাথে বাকি খেলাধুলা যা আছে করতে, কারণ ফিলিপিন্স হল এরকম একটা দেশ, বুঝছেন না, যেখানে এগুলার মানে অফুরন্ত আর কি পসিবিলিটি। নিজের দেশে না খেলে গলফ সস্তা পড়ে, জাপানে গলফ খেলতে যে পয়সা লাগে, ফিলিপিন্সে প্লেন দিয়ে গিয়ে খেলে আবার আসতে তার চেয়ে কম পয়সা লাগে, সাথে আবার অন্য জিনিসগুলো থাকে। কেন? পয়সা আছে কিছু, তাই না? এইখানে হলো সমস্যা আর কি। তা নাহলে কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি হইতে পারতো। ওসমান রাদিয়াল্লাহু আনহু অথবা আব্দুর রহমান ইবনে আউফ, তারা যে সেন্সে বড়লোক ছিলেন, সেই সেন্সে যদি আমরা বড়লোক হইতে পারি। আজকে একটু গরম লাগতেছে না কেন? আচ্ছা, ফ্যানটা ছেড়ে দিন, দিলে অল্প করে ছেড়ে দিন, এই 2 মিনিটে শেষ করে দিব। তো কিন্তু কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি হইতে পারে। 2 forms of progress do not necessarily depend on one another. একটা বললেন যে বিরোধ থাকবে এমন কোনো কথা নাই, কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি হতে পারে, কিন্তু একটার উপর আরেকটা ডিপেন্ড করবে এমনও কথা নাই। অর্থাৎ
আপনি খুব উচ্চ নৈতিকতা মূল্যবোধ যদি থাকে আপনার নৈতিক মূল্যবোধ, তাহলে আপনি অনেক পয়সা হবে, এটা যেমন না। আবার অনেক পয়সা হলে আপনার উচ্চ মূল্যবোধ থাকবে, এইটাও না আর কি। কথা বুঝছেন না? কিন্তু কমপ্লিমেন্টারি হইতে পারে, যে আমি খাইতে না পারলে ওবাদত করবো কেমনে, ওইটুক দরকার আমার, তাই না? এইটুক এখানে কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি, কিন্তু একটার উপর ডিপেন্ড করে। তাহলে আমরা এখানে শেষ করে দিই। আজকে ভালোই প্রোগ্রেস হয়েছে, একটা চ্যাপ্টারে গেছি আমরা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমরা ইনশাআল্লাহ জামাতে পড়বো, 7টায় পড়ি নাকি 51তেই? যাদের হুজুর দরকার আছে, কয়টা জায়গা আছে হুজুর? 3টা 4টা 4জন করতে পারবে একসাথে 4জন পারবে না? 4জন পারবেন, করে নেন যদি কারো দরকার হয়। ইনশাআল্লাহ এখানেই হবে।